নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সম্প্রতি যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এর পরীক্ষা হলো, তার 23টা শিফটের সায়েন্সের কোশ্চেন সম্পূর্ণ বাংলায় এই ভিডিওতে প্রোভাইড করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আসন্ন রেলের সব পরীক্ষার জন্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। দেখো, 900+ সায়েন্সের কোশ্চেন রয়েছে এবং এই কোশ্চেনের পিডিএফ তোমরা কোথায় পাবে সেটা এই ভিডিওর একদম শেষে তোমাদের বলে দেব, ঠিক আছে? আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে আর আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, নিচের কোন কৌশলটি মিশ্রণ থেকে কোলয়েডীয় কণাকে আলাদা করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপকেন্দ্রীকরণ। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পরিশোধন প্রক্রিয়ায় যে উপস্থিত অশুদ্ধিগুলি তলদেশে থিতিয়ে যায় সেই অশুদ্ধিগুলিকে ড্যাশ বলা হয়? অ্যানোড মাড বলা হয়। নেক্সট, দ্বিতড়িৎগ্রস্ত হিলিয়াম আয়ন আর কোন নামে পরিচিত? আলফা কণা নামে পরিচিত। নেক্সট, রাদারফোর্ডের পরমাণুর মডেল অনুসারে পরমাণুর বেশিরভাগ ভর কোথায় অবস্থিত? নিউক্লিয়াসে অবস্থিত। নেক্সট, ত্রিভুজাকার কাচের প্রিজমের দুই পার্শ্বীয় তলের মধ্যবর্তী কোণকে কি বলে? প্রিজমের কোণ বলে। নেক্সট, কোন প্রজনন অঙ্গগুলি নিষেকের জন্য অপরিহার্য? পরাগরেণু ও ডিম্বাণু। নেক্সট কোশ্চেন, একটি সুষম চৌম্বক ক্ষেত্র ড্যাশ দ্বারা উপস্থাপিত হয়? সমান্তরাল এবং সমদূরবর্তী সরলরেখা দ্বারা। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পরিশোধন পদ্ধতিতে ক্যাথোড কি দ্বারা গঠিত হয়? বিশুদ্ধ ধাতু দ্বারা। নেক্সট, খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তর সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ঠিক? তো ঠিক হলো স্বভোজী বা উৎপাদক প্রথম পুষ্টি স্তরে থাকে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিপাকতন্ত্রে খাদ্য চলাচলের ঠিক ক্রম? সঠিক উত্তর হলো মুখগহ্বর, তারপর খাদ্যনালী, তারপর পাকস্থলী। নেক্সট, যদি একজন ক্রীড়াবিদ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার আবর্তন করতে টি সেকেন্ড সময় নেয়, তাহলে তার গতি ভি কত হবে? তো ভি সমান সমান হলো 2πr/t, কারণ বৃত্তের পরিধি হলো 2πr। তো দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করব, আমরা কি পেয়ে যাব? ভি অর্থাৎ গতি পেয়ে যাব, ঠিক আছে? দেখো, এই যে কোশ্চেনগুলো রয়েছে আমি শুধুমাত্র আলোচনা করছি এবং এক্সট্রা ফ্যাক্ট তোমাদের এখানে প্রোভাইড করছি না। তার কারণ হলো আমি শিফট ওয়াইজ এই কোশ্চেনগুলি আলাদা করে তোমাদের আলোচনা করে দেব, সেখানে এক্সট্রা ফ্যাক্ট দিয়ে এক্সপ্লেনেশন করে এবং যে নিউমেরিক্যালসগুলো থাকবে সেগুলোকে আমি সলভ করে দেব, ঠিক আছে? এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে, সেখানে আমি অলরেডি যে শিফটের কোশ্চেন আমি সমাধান করে দিয়েছি শিফট ওয়াইজ, সেটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবে, তাহলে আমি ওই সিরিজটা কন্টিনিউ করব, মানে সবকটা শিফটের কোশ্চেনই আমি তোমাদের এক্সপ্লেন করে এবং নিউমেরিক্যালসগুলো সলভ করে সমাধান করে দেব, ঠিক আছে? তো অবশ্যই সেই ভিডিওটা দেখে কমেন্ট করবে, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো মুখস্থ করে নেবে, চাইলে পিডিএফ নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, এবারে প্রশ্নে বলেছে, যদি সরল রেখা বরাবর গতিশীল কোনো গাড়ি সম সময়ের ব্যবধানে তার দ্রুতির অসম বৃদ্ধি ঘটায়, তাহলে বলা হবে গাড়িটি ড্যাশ এ চলছে, গাড়িটি অসম ত্বরণে চলছে, ঠিক আছে? কি বলা হয়েছে? যদি সরল রেখা বরাবর গতিশীল কোনো গাড়ি সম সময়ের ব্যবধানে তার দ্রুতির অসম বৃদ্ধি ঘটাচ্ছে, তাই অসম ত্বরণে চলছে, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো, যদি লাইসোজোম কোষের সুইসাইডাল ব্যাগ নামে পরিচিত হয়, তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট, কোনটি অন্তঃকোষীয় পরিবহনের জন্য একটি পথ এবং একটি উৎপাদন পৃষ্ঠ উভয় হিসাবেই কাজ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট কোশ্চেন,
নিচে প্রদত্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? দেখো, পটাশিয়াম ব্রোমাইডের সাথে বেরিয়াম আয়োডাইডের বিক্রিয়া হচ্ছে এবং উৎপন্ন হচ্ছে পটাশিয়াম আয়োডাইড ও বেরিয়াম ব্রোমাইড। তাহলে পটাশিয়ামের সাথে আয়োডাইড চলে গেছে, বেরিয়ামের সাথে ব্রোমাইড চলে গেছে, তার মানে দুটোরই প্রতিস্থাপন ঘটছে, অর্থাৎ দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এটা এই সব কোশ্চেনগুলি আরো ডিটেলসে তোমাদের এক্সপ্লেন করে আমি বুঝিয়ে দিয়েছি আমার ওই যে প্লেলিস্ট করা আছে তার মধ্যে, যে ভিডিওটা আছে সেখানে। ঠিক আছে, শিফট ওয়াইজ। এবারে দেখো, বলেছে বিকল্পগুলির মধ্যে কোনটি নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা প্রদান করে? তো উত্তর হলো ঘাম দ্রুত বাষ্পীভবন ঘটায়, যা শরীর থেকে তাপ শোষণ করে এবং শরীরকে শীতল করে। নেক্সট, নিচের কোনটি একটি তরলের বৈশিষ্ট্য? এটির নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই। নেক্সট, যখন গ্রোথ হরমোনের মাত্রা কম থাকে তখন কোনটি গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর রিলিজ করে এবং পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন নিঃসরণে উদ্দীপিত করে? সঠিক উত্তর হলো হাইপোথ্যালামাস। নেক্সট, নিচের কোনটি প্রলম্বনের উদাহরণ? জলে চকের গুঁড়ো। নেক্সট, নিম্নের কোন ঘটনাটি বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ফলে ঘটে? আগে সূর্যোদয় এবং দেরিতে সূর্যাস্ত। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে ঠিক? তো এখানে দেখো, শুধুমাত্র সি ঠিক, অর্থাৎ খনিজ পদার্থ অজৈব উপাদান, এটা ঠিক। আর সজীব জীব হবে জৈব উপাদান, আর মাটি হলো অজৈব উপাদান। এখানে ভুল দেওয়া আছে ওই দুটো। নেক্সট, একটি নিরেট লোহার রড জলের উপরে রাখা হয়। লোহার রডের উপর ঊর্ধ্বঘাত যদি রডের উপর ক্রিয়াশীল নিম্নগামী বলের চেয়ে বেশি হয় তবে কি হয়? তবে লোহার রডটি জলের উপরিতলে বা উপরিভাগে ভেসে উঠবে। ঠিক আছে। নেক্সট, উদ্ভিদের নমনীয়তা কোন স্থায়ী কলার কারণে হয় যা গাছের বিভিন্ন অংশ যেমন আকর্ষ বা কাণ্ড ভাঙা ছাড়া বাঁকতে দেয়? ঠিক আছে, তো কোলেনকাইমা। কোলেনকাইমার কারণে উদ্ভিদের যে স্থায়ী কলা তার নমনীয়তা হয়, ফলে কি হয়? গাছের বিভিন্ন অংশ যেমন আকর্ষ এবং কাণ্ড ভাঙা ছাড়া বাঁকতে পারে। ঠিক আছে। নেক্সট, বিভাজনের সময় দুটি কোষের বিভাজন যে কোনো তলে ঘটতে পারে। কোন প্রোটোজোয়ায় এই ধরনের বিভাজন সজ্জাক্রম পরিলক্ষিত হয়? অ্যামিবায়। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক জোড়াটি নির্ণয় করুন। তো প্রতি একক সময়ে বেগের পরিবর্তনই হলো ত্বরণ। নেক্সট, নিম্নের কোনটি সল এর উদাহরণ? মিল্ক অফ ম্যাগনেসিয়া সল এর উদাহরণ। নেক্সট, যখন আমরা চালকের দিকে মুখ করে বাসে দাঁড়িয়ে থাকি এবং বাসটি হঠাৎ চলতে শুরু করে তখন আমরা কোন দিকে ঝুঁকে পড়ি? পিছনের দিকে ঝুঁকে পড়ি। নেক্সট, বল সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? তো এখানে এ এবং বি উভয়ই সঠিক। এতে আছে ওজন হলো একটি বল যা একটি বস্তুর উপর নিচের দিকে উলম্বভাবে কার্য করে, আর ঘাত হলো কোনো বস্তুর তলের উপর উলম্বভাবে ক্রিয়াশীল বল। ঠিক আছে, ঘাত সেটা ঊর্ধ্বঘাত নিম্নঘাত দুই রকমই হতে পারে। নেক্সট বলেছে গ্রোথ হরমোনের কাজ কি? এটি সমস্ত অঙ্গের বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট, রাসায়নিক সংকেতে সাবস্ক্রিপ্ট কি উপস্থাপন করে? একটি অণুতে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা উপস্থাপন করে সাবস্ক্রিপ্ট। নেক্সট কোশ্চেন, ডিম্বাশয় দ্বারা নিয়ন্ত্রিত কার্য সম্পর্কিত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। রজচক্র বা মেনসুরেশন সাইকেল। নেক্সট, একটি তড়িৎ প্রবাহ বহনকারী সোলেনয়েড দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্র বিবেচনা করুন। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো সঠিক নয় তো এই দুইয়েরটা, তাহলে সঠিক কোনগুলো সেগুলো দেখি। বলেছে দীর্ঘ সোলেনয়েডের কেন্দ্রের কাছে চৌম্বক ক্ষেত্র প্রায় ধ্রুবক। ঠিক আছে। তারপরে কোনো উপায়ে সোলেনয়েড বার চুম্বকের অনুরূপ কাজ করে। পাক সংখ্যা বাড়ানো হলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পায়। তো এই তিনটা আমাদের সঠিক।
সঠিক নয় কোনটা? সঠিক নয় হলো এই দুইয়েরটা। বাইরে কিন্তু সলিনয়েডের কাছে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান অত্যন্ত বেশি, তো এটা আমাদের ভুল। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাদে বাকিগুলি সব যোগ কলার উদাহরণ? ট্র্যাচিড বাদে বাকি অস্থি, রক্ত, তরুণাস্থি যোগ কলার উদাহরণ। নেক্সট। নিচের কোনটির সাথে সাবানের হাইড্রোফিলিক অ্যান্ড বিক্রিয়া করে? তো হাইড্রোফিলিক অ্যান্ড বিক্রিয়া করে জলের সাথে, জলের সাথে সাবানের হাইড্রোফিলিক অ্যান্ড বিক্রিয়া করে। নেক্সট। যখন উদ্ভিদ কোষ, একটু জুম করে নেই, যখন উদ্ভিদ কোষ অভিস্রবণ দ্বারা জল নিষ্কাশন করে তখন উপাদানগুলি কোষ প্রাচীর থেকে দূরে সংকুচিত হয়। এই প্রক্রিয়াটি ড্যাশ নামে পরিচিত, প্লাজমোলাইসিস নামে পরিচিত। নেক্সট। স্থিরাবস্থা, স্থিরাবস্থা থেকে একটি গাড়ি 0.5 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলমান, 20 সেকেন্ড পরে গাড়ির বেগ কত হবে? তো 10 মিটার প্রতি সেকেন্ড হবে। এই নিউমেরিক্যালস ছোট বড় যাই নিউমেরিক্যালস থাকুক সেগুলো আমি আলাদা একটা ভিডিওতে সম্পূর্ণ সমাধান করে দেব। তাছাড়া শিফট ওয়াইজ তো তোমাদের যখন করাবো তখন করে দেব। ঠিক আছে, এবারে বলেছে পদার্থের অম্লীয় বা ক্ষারকীয় প্রকৃতি পরীক্ষা করার জন্য নিচের কোনটি ঘ্রাণ সূচক? ভ্যানিলা সুগন্ধি। নেক্সট। বলেছে যদি একটি বস্তু এ বিন্দু থেকে ডান দিকে 15 মিটার সরে যায়, পুনরায় এ বিন্দুতে পৌঁছানোর জন্য 15 মিটার বিপরীত অভিমুখে সরে যায়, তাহলে বস্তুটির দ্বারা সম্পাদিত সরণ কত হবে? ঠিক আছে, সরণ হবে 0 মিটার। এগুলো নিজেরা সমাধান করবে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ বা জানো নিউমেরিক্যালস কিছুটা, সমাধান করবে। আমি আলাদা ভিডিওতে তোমাদের সমাধান করে দেবো। ঠিক আছে, নিউমেরিক্যালস গুলো খুব একটা টাফ নিউমেরিক্যালস আসেনি তোমার এই টেকনিশিয়ান পরীক্ষায়, যা এসছে মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে, ভালো কোশ্চেন এসছে। এবারে দেখো বলেছে 1980 এর দশকে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণে ব্যাপক হ্রাসের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোন সিনথেটিক রাসায়নিক উপাদানটি দায়ী ছিল? ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোন জীবের মধ্যে সাধারণত খণ্ডীভবন হয়ে থাকে? তো খণ্ডীভবন হয়ে থাকে শুধুমাত্র কিছু সংখ্যক বহুকোষী জীবের মধ্যে। ঠিক আছে, নেক্সট। নিচের কোন ধাতুটি ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়ায় অংশ না নিয়ে কেবল বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে? অ্যালুমিনিয়াম ধাতু। নেক্সট। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দিস কম্বিনেশন অফ লেন্স প্লেস টুগেদার? দেখো এইটা তো নিউমেরিক্যালস আছে তাই বাংলায় এক্সপ্লেন করে দিচ্ছি না আমি। ঠিক আছে, পরে অন্য ক্লাসে সমাধান করাবো নিউমেরিক্যালস গুলো। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে নিচের কোনটি মূল থেকে পাতা পর্যন্ত জল এবং খনিজ পদার্থ শোষণ ও ঊর্ধ্বমুখে সঞ্চালিত হতে সাহায্য করে? তো বাষ্পমোচন। বাষ্পমোচন মূল থেকে পাতা পর্যন্ত জল ও খনিজ পদার্থ শোষণ এবং ঊর্ধ্বমুখে সঞ্চালিত করতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট। বলেছে একটি অবতল দর্পণের প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে যদি একটি বস্তু অবস্থান করে তাহলে গঠিত প্রতিবিম্বটি ড্যাশ হবে? অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত হবে। ঠিক আছে, নেক্সট। মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের ধর্মগুলি বজায় থাকে তাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। নেক্সট কোশ্চেন। যদি রক্ত ইস্টু যোগ কলা হয় তাহলে অস্থি ইস্টু কি হবে? তো রক্ত যোগ কলা, অস্থিও হলো যোগ কলা, রক্ত এবং অস্থি উভয়ই যোগ কলা। নেক্সট। স্বতন্ত্র শক্তি স্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রদক্ষিণ করে। পরমাণুর জন্য এই গ্রহের মডেল কে আবিষ্কার করেছিলেন? নিলস বোর আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন। ইউক্যারিওটে নিচের কোনটি দ্বিস্তরযুক্ত ঝিল্লি দ্বারা সাইটোপ্লাজম থেকে পৃথক হয় এবং একটি কোষের জীবন প্রক্রিয়া পরিচালনা করে? নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন। বলেছে 10 মিটার প্রতি সেকেন্ড প্রারম্ভিক বেগ সহ একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুর সর্বোচ্চ উচ্চতা হবে ড্যাশ। জি এর মান 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ধরে নিতে বলেছে, তো এর অ্যান্সার হলো 5 মিটার।
সমাধান আমি আলাদা ভিডিওতে করব বলেছি, নিউমেরিক্যালস। বলেছে প্রকৃতিতে হাইড্রোজেন মৌলের কয়টি সমস্থানিক বিদ্যমান? তো হাইড্রোজেন মৌলের 3টি সমস্থানিক বিদ্যমান। নেক্সট, নিম্নের কোনটি চলনের জন্য সংকুচিত এবং প্রসারিত হয় এবং এতে বিশেষ প্রোটিন থাকে? পেশি। পেশি চলনের জন্য সংকুচিত এবং প্রসারিত হয় এবং এতে বিশেষ প্রোটিন থাকে। নেক্সট দেখো, বলেছে ইফ এ মেশিন ডাজ 500 জুল অফ ওয়ার্ক ইন 4 সেকেন্ড, যদি 4 সেকেন্ডে 500 জুল কাজ করে তাহলে ইটস পাওয়ার আউটপুট কত? পাওয়ার আউটপুট, ঠিক আছে, ক্ষমতার আউটপুট কত, বহিঃপ্রকাশ কত হবে? তো 125 ওয়াট হবে। তো বুঝতেই পারছো এটা ভাগ করে করা হয়েছে, কিন্তু আমি সমাধান লিখে অন্য ভিডিওতে করাবো। এবার বলেছে বাষ্পীভবন প্রক্রিয়ার উপর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কি প্রভাব পড়বে? তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে বাষ্পীভবন বৃদ্ধি পায়, ঠিক আছে। নেক্সট, বলেছে গুপ্তবীজী উদ্ভিদের জননাঙ্গগুলি ফুলের মধ্যে অবস্থিত, যেখানে স্ত্রী জননাঙ্গটি 3টি অংশ গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় দ্বারা গঠিত এবং এটি কি নামে পরিচিত? এটি গর্ভকেশর নামে পরিচিত। গর্ভকেশরের মধ্যেই গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় থাকে, ঠিক আছে, এই অঙ্গের মধ্যে। এবারে বলেছে ড্যাশ হলো মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ যা বিভিন্ন ইন্দ্রিয় থেকে সংবেদী উত্তেজনা গ্রহণ করে। তো সঠিক উত্তর হলো অগ্র মস্তিষ্ক। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৃক্ককে মূত্রথলির সঙ্গে সংযুক্ত করে? গোবিনী। নেক্সট, দেখো 2022-এর যে গ্রুপ ডির কোশ্চেন সেখানেও কিন্তু তোমাদের এই গোবিনীর বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তো 2022-এর বিভিন্ন শিফটে আসা গ্রুপ ডির কোশ্চেনও আমি সমাধান করে দিচ্ছি, তারও প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে। না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে এবং তোমরা অনেক পিছিয়ে থাকবে অন্যদের থেকে, ঠিক আছে। এবারে বলেছে ধাতুর সক্রিয়তা শ্রেণী অনুযায়ী কোন ধাতু জোড়া প্রাথমিক অবস্থায় পাওয়া যায়? তো সোনা এবং প্লাটিনাম। নেক্সট, পরিবেশ থেকে সমস্ত তথ্য কিছু স্নায়ু কোষের বিশেষ অগ্রভাগ দ্বারা শনাক্ত করা হয় এবং এই গ্রাহকগুলি সাধারণত আমাদের ইন্দ্রিয় অঙ্গগুলিতে অবস্থিত। যেমন কোন অঙ্গ? অন্তঃকর্ণ, নাক, জিহ্বা। 3টেই হবে আমাদের উত্তর। দেখো অন্তঃকর্ণ, নাক ও জিহ্বা এই 3টেই কি করে? এই 3টে গ্রাহকই আমাদের ইন্দ্রিয়, তাই তো। এবং পরিবেশ থেকে সমস্ত তথ্য এটা কি করে? এদের বিশেষ অগ্রভাগ দ্বারা শনাক্ত করে, স্নায়ু কোষের বিশেষ অগ্রভাগ দ্বারা শনাক্ত করে, অন্তঃকর্ণ, নাক ও জিহ্বার। নেক্সট, এবার বলেছে একটি বর্তনীর মধ্য দিয়ে 2 মিনিটে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ 1200 সি হলে একই বৈদ্যুতিক বর্তনী দ্বারা বাহিত বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ কত হবে? তো এখানে কারেন্ট আই জানতে চেয়েছে, তো এটা হবে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। নেক্সট বলেছে নিচের কোন ধাতুটি পৃথিবীর ভূত্বকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? গোল্ড বা সোনা মুক্ত অবস্থায় পাওয়া যায়। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অবজেক্ট মুভিং ইন ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে। মানে নিচের কোনটি একটি বস্তুর সামান্য ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি? সামান্য বৃত্তাকার গতি। তো নিচের কোনটি একটি বস্তুর সামান্য বৃত্তাকার গতির মুভিং মানে চলাচল, সামান্য বৃত্তাকার গতিতে চলাচলের উদাহরণ? তো উত্তর হলো এ স্যাটেলাইট ইন এ সার্কুলার অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ, মানে পৃথিবীর চারপাশের বৃত্তাকার কক্ষপথের একটি উপগ্রহ, ঠিক আছে, সেটা তোমার ইউনিফর্ম সার্কুলার মোশনের উদাহরণ। নেক্সট বলেছে নিম্নলিখিতর মধ্যে কোনটি দূরত্ব, সময় এবং গতির মধ্যে সম্পর্ককে সর্বোত্তমভাবে বর্ণনা করে যখন একটি বস্তু ত্বরান্বিত হয় না? তো বস্তু যখন ত্বরান্বিত হয় না তখন সময় সমান সমান হয় দূরত্ব বাই গতি। নেক্সট বলেছে এমন একটি পরিস্থিতি বিবেচনা করুন যেখানে একজন ব্যক্তি
একটি গাড়িতে বসে সরল রেখা বরাবর ধ্রুবক বেগে গাড়ি চালাচ্ছেন, গাড়িটি হঠাৎ বাম দিকে বাঁক নিল, ব্যক্তি কোন দিকে ঝুঁকে পড়বে? ডান দিকে ঝুঁকে পড়বে। ঠিক আছে, নেক্সট। সূর্যালোকের বর্ণালী পাওয়ার জন্য কে সর্বপ্রথম কাচের প্রিজম ব্যবহার করেন? তো আইজ্যাক নিউটন ব্যবহার করেন। নেক্সট, চিহ্নের রীতি মানে সাইন কনভেনশন অনুসারে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ এবং একটি অবতল লেন্সের ক্ষেত্রে ড্যাশ হয়। তো উত্তল লেন্সের ক্ষেত্রে ধনাত্মক হয় ফোকাস দৈর্ঘ্য এবং অবতল লেন্সের ক্ষেত্রে ঋণাত্মক হয় ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের নিউমেরিক্যালস করার সময় এটা লাগে। এবারে বলেছে কোন জীব কোরকোদ্গম প্রক্রিয়ায় প্রজননের জন্য পুনরুৎপাদন কোষ ব্যবহার করে? হাইড্রা। হাইড্রা প্রজননের জন্য পুনরুৎপাদন কোষ ব্যবহার করে কোরকোদ্গম প্রক্রিয়ায় প্রজননের জন্য। ঠিক আছে, নেক্সট। বলেছে কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংযুক্তি কি? তো Na2CO3 10H2O। Na2CO3 10H2O মানে সোডিয়াম কার্বনেট, আর সোডিয়াম কার্বনেটের সঙ্গে 10 অণু জল, এটা তোমার কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংযুক্তি। ঠিক আছে, তো সোডিয়াম কার্বনেট হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন এবারে বলেছে যে নিচের কোন বিক্রিয়াটি জারণের উদাহরণ নয়? তো জারণের উদাহরণ নয় হলো অপশন 3-এরটা। AgCl থেকে 2AgCl কি হচ্ছে? 2Ag এবং Cl2 মানে তোমার সিলভার ক্লোরাইড থেকে সিলভার এবং ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এটা জারণের উদাহরণ নয়। এখানে দেখো তোমার অক্সিজেনের সংযুক্তি ঘটছে, ম্যাগনেসিয়ামের সাথে জারণ হচ্ছে। ঠিক আছে, তারপরে কার্বনের সাথে অক্সিজেনের সংযুক্তি ঘটছে, অক্সিজেন যুক্ত হলে কি হয়? জারণ হয়। এখানেও অক্সিজেন যুক্ত হচ্ছে, জারণ হচ্ছে। অক্সিজেন যুক্ত হলে জারণ হয়, আর অক্সিজেন ত্যাগ করলে বিজারণ হয়। 2022-এ রেলওয়ে গ্রুপ ডিতে এরকম প্রশ্ন এসছে, রেডক্স বিক্রিয়া, যেখানে আমি তোমাদের একদম ডিটেলসে তোমাদের জারণ বিজারণ বুঝিয়ে দিয়েছি, কিন্তু খুব ভালো ভালো করে শিফট ওয়াইজে সমাধান করেছি তার মধ্যে। এবার দেখো বলেছে অধাতু মৌল ব্রোমিনের ভৌত অবস্থা কি? তো তরল অবস্থা। অধাতু মৌল ব্রোমিনের ভৌত অবস্থা হলো তরল অবস্থা। ঠিক আছে, মানে সাধারণ তাপমাত্রায় তরল থাকে। এবারে বলেছে প্রাথমিক বেগ ইউ এবং চূড়ান্ত বেগ ভি যুক্ত কোন কণার প্রদত্ত সময়ের ব্যবধান গড় বেগের নিচের কোনটি হবে? ঠিক আছে, সময়ের ব্যবধানে গড় বেগ নিচের কোনটি হবে? আচ্ছা, প্রাথমিক বেগ ইউ, চূড়ান্ত বেগ ভি, চেয়েছে তোমার প্রদত্ত সময়ের ব্যবধানে গড় বেগ। তো গড় বেগ হবে ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে, প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ভাগ 2। নেক্সট বলেছে একটি বর্তনীতে একটি 10 ভোল্টের ব্যাটারি এবং 3টি রোধক তোমার 2, 3 এবং 6 ওহম একে অপরের সাথে সমান্তরালে সমবায়ে সংযুক্ত থাকে। নিম্নের কোনটি বর্তনীর কার্যকরী রোধ এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই এর সঠিক মান? তো দেখো এটা নিউমেরিক্যালস সমাধান করতে হবে, সমাধান করে এটা অ্যান্সার পাবে। ঠিক আছে, নেক্সট নিউমেরিক্যালস আমি আলাদা ক্লাসে করাবো। এবার বলেছে চায়ের ভার মানে কুলহাদ মাটির তৈরি নিষ্পত্তিযোগ্য কাপ। একটু চিন্তা করলে দেখা যায় যে এই ভারগুলি বৃহৎ পরিসরে তৈরি করার ফলে কি হয়? বৃহৎ পরিসরে তৈরি করার ফলে কি হচ্ছে? উর্বর মাটির উপরিভাগ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এক তো মাটি তুলে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে যে চায়ের ভার বানানো হচ্ছে মাটি পুড়িয়ে নিয়ে, তার মানে উর্বর মাটির উপরিভাগ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। নেক্সট এবার বলেছে ক্ষুদ্রান্তে অবস্থিত ভিলির কার্যকারিতা সম্পর্কিত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো শোষণকারী পৃষ্ঠতলের অবস্থান বৃদ্ধি করে। তোমার ক্ষুদ্রান্তে অবস্থিত ভিলি কি করে? শোষণকারী পৃষ্ঠতলের অবস্থান বৃদ্ধি করে। নেক্সট বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন? ই রাদারফোর্ড। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি একটি গোলীয় দর্পণের প্রধান ফোকাস সম্পর্কে সত্য নয়? তো কোনটি সত্য নয়? তো সত্য নয় হলো শুধুমাত্র 3-এরটা। তো দেখো প্রথম থেকে কি আছে? এটি সর্বদা প্রধান অক্ষের উপর থাকে। তো ফোকাস প্রধান অক্ষের উপরেই থাকে আমরা জানি। আর প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়ে যাওয়া একটি আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়, এটাও সঠিক আছে, দুটোই সঠিক আছে। তারপরে আছে প্রধান ফোকাস হলো এমন একটি বিন্দু যেখানে
দর্পণ থেকে প্রতিফলনের পর সমস্ত আপতিত রশ্মি মিলিত হয়? না, দর্পণ থেকে প্রতিফলনের পর সমস্ত আপতিত রশ্মি মিলিত হয় না। এই যে প্রধান অক্ষের সমান্তরালে চললে আবার কি করে একই জায়গায় সব মিলিত হবে, তাই না? তাহলে এটা আমাদের ভুল আছে, তাহলে শুধুমাত্র তিনেরটা সত্য নয়। নেক্সট বলেছে একটি মৌলের পারমাণবিক ভর সাধারণত নিম্নের কোন এককে প্রকাশ করা হয়? পারমাণবিক ভর একক বা AMU, অ্যাটমিক মাস ইউনিট এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবারে বলেছে প্রদত্ত বিক্রিয়ায় নিচের কোন উপাদানটি কঠিন অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে কোনটা? দেখো, সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট উৎপন্ন হয় এবং বেরিয়াম সালফেট কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ এটার অধঃক্ষেপণ হয়। ঠিক আছে, বেরিয়াম সালফেট। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্রুত বৃদ্ধি পায় এবং পেকে ফলে পরিণত হয়? ডিম্বাশয়। ঠিক আছে, ডিম্বাশয় দ্রুত বৃদ্ধি পায় এবং পেকে ফলে পরিণত হয়। নেক্সট নিচের কোন নন বায়োডিগ্রেডেবল পদার্থ নির্জীব হতে পারে এবং দীর্ঘ সময় ধরে পরিবেশে টিকে থাকতে পারে বা বাস্তুতন্ত্রে বিভিন্ন সদস্যের ক্ষতি করতে পারে? তো উত্তর হলো প্লাস্টিকের তৈরি উপাদান। ঠিক আছে, নেক্সট নিম্নলিখিতর মধ্যে কোনটি 1 ওহমের সমান যদি ভি ও এ ভোল্ট এবং অ্যাম্পিয়ার যথাক্রমে ভিওএ যথাক্রমে ভোল্ট এবং অ্যাম্পিয়ার হয়? তাহলে 1 ওহম সমান সমান 1V/1A, কারণ আমরা জানি R = V/I। ঠিক আছে, নেক্সট জুল এর ক্ষেত্রে 1 কিলোওয়াট আওয়ার এর মান কত? 3.6 × 10⁶। নেক্সট একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 1 অ্যাম্পিয়ার তড়িৎ ব্যবহৃত হয় 8 মিনিটে ফিলামেন্টের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা ড্যাশের সমান হবে? তো উত্তর হলো 3 × 10⁻21। আর ইলেকট্রনের আধান এখানে বলে দিয়েছে, ইলেকট্রনের আধান কিসের সমান? 1.6 × 10⁻19 C এর সমান। ঠিক আছে, এবারে আমাদের বলেছে নিম্নের কোন বিবৃতিটি মহাকর্ষীয় বলের অধীনে অবাধে পতনশীল বস্তুর সম্পর্কে সত্য? তো কোনো বস্তুর দ্বারা অনুসৃত ত্বরণ তার ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট রিলেটেড টু ইকোসিস্টেম? মানে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র সম্বন্ধে নিচের কোন বিবৃতি সত্য? ঠিক আছে, তো 1 নম্বরে বলেছে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স হার্মস দ্য ভেরিয়াস মেম্বার্স অফ ইকোসিস্টেম। নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স মানে তোমার অপচনশীল যে পদার্থ বস্তু, জৈব পচনশীল নয় এমন বস্তু বা অপচনশীল বস্তু তোমার বাস্তুতন্ত্রের মেম্বার সদস্যদের জন্য কি করে? বিভিন্ন সদস্যের ক্ষতি করে। হার্মস মানে ক্ষতি করা। ঠিক আছে, বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যের ক্ষতি করে, তো এটা একদম সঠিক হবে। ঠিক আছে, তাহলে এটা সঠিক হলো। তারপর বলেছে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স ব্রেক ডাউন বাই বায়োলজিক্যাল প্রসেস, মানে কি তোমার যে অপচনশীল বস্তু সেগুলো তোমার বায়োলজিক্যাল প্রসেস জৈবিক পদ্ধতির মাধ্যমে ভেঙে যায়? একদমই না। প্লাস্টিক কি জৈবিক পদ্ধতির মাধ্যমে ভেঙে যায়? ভাঙে না, সেইটা তোমার নন বায়োডিগ্রেডেবল মানে জৈব পচনশীল নয় বা অপচনশীল বস্তু। তারপরে তোমার দেখো 3 নম্বর নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স নেভার পারসিস্ট ইন দ্য এনভায়রনমেন্ট, মানে অজৈব পচনশীল পদার্থগুলি কখনো পরিবেশে টিকে থাকে না। পরিবেশে টিকে থাকে না, নেভার পারসিস্ট মানে কখনো টিকে থাকে না। তাহলে এইটাও ভুল, কারণ সেগুলো কখনো মেশে না মাটির সঙ্গে, টিকে থাকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র একেরটা। নেক্সট বলেছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা ড্যাশ সংখ্যা দ্বারা নির্ধারিত হয়? প্রোটন সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। নেক্সট নিচের কোনটি বাদে সবগুলোই সংকেত প্রদান করে যে যৌন পূর্ণতা প্রাপ্তির ঘটেছে? ঠিক আছে, ঘটছে। তো চোখের রং নীল হওয়া, চোখের রং নীল হওয়া বাদে বাকি যেগুলো আছে দেখো, কেশ বৃদ্ধির বিভিন্ন বিন্যাস, তারপরে মেয়েদের এই সময় মাসিক শুরু হওয়া, স্তন বা শিশ্নের আকার এবং আকৃতির বৃদ্ধি,
এইগুলো দ্বারা বোঝা যায় যে যৌন পুণ্যপ্রাপ্তি ঘটছে, ঠিক আছে, পুণ্যতা প্রাপ্তি ঘটছে। নেক্সট, এইবারে আমাদের বলেছে নিম্নলিখিত কোনটি মিশ্রণের উদাহরণ? বায়ু হলো মিশ্রণের উদাহরণ। নেক্সট, যখন আমাদের পেশি কোষে অক্সিজেনের অভাব দেখা দেয় তখন অবাধ শ্বসন দ্বারা পাইরুভেট কিসে রূপান্তরিত হয়? ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। দেখো রেলের 2022-এর কোশ্চেন যদি তুমি করে যেতে এই পরীক্ষার আগে, টেকনিশিয়ানের পরীক্ষার আগে, তাহলে সব কোশ্চেনগুলোই তুমি করতে পারতে, কারণ এটাও তোমার 2022-এ এসছে। এর আগে যে কোশ্চেন দেখলাম এইগুলো 2022-এ চলে এসছে, ঠিক আছে। তুমি যদি একটু এক্সট্রা ইনফরমেশন সহ 2022-এর কোশ্চেনগুলো করো আর এই কোশ্চেনগুলো করো, তাহলে দেখবে তোমার আসন্ন এক্সামও তুমি সব করতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আনসার নিয়ে আসতে পারবে এবং সিলেকশন পাক্কা করতে পারবে। এবারে বলেছে কঠিন পদার্থের সাপেক্ষে কোন বিবৃতিটি সত্য? কি আছে? কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকৃতি, স্বতন্ত্র সীমানা এবং নির্দিষ্ট আয়তন রয়েছে, তো এটা সত্য, ঠিক আছে। নেক্সট, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেন্ডেলের মটর গাছের পরীক্ষায় একটি প্রকট লক্ষণ হিসেবে পাওয়া যায়? তো দীর্ঘ উদ্ভিদ এবং গোলাকার বীজ মেন্ডেলের মটর গাছের পরীক্ষায় প্রকট লক্ষণ হিসেবে পাওয়া যায়। নেক্সট, যদি 1000 সেমি স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বস্তুর তলে 50 নিউটন ঘাতবল প্রযুক্ত হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত চাপ হলো 500 পাস্কাল। নেক্সট, ড্যাশতে মৃত কলা আছে, নারকেলের তুষে মৃত কলা আছে। নেক্সট, বলেছে তোমার আয়রন Fe-র সাথে CuSO4 মানে কপার সালফেটের বিক্রিয়া হচ্ছে এবং কি উৎপন্ন হচ্ছে? ফেরাস সালফেট FeSO4 এবং কপার তামা উৎপন্ন হচ্ছে। এটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াকে উপস্থাপন করে? তো এটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ তোমার এখানে দ্বৈত হয়নি, দ্বি প্রতিস্থাপন নয়, কারণ শুধু সালফার যেটা সে তোমার সালফেট যেটা ছিল, ঠিক আছে, সেটা Feর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ফেরাস সালফেট হচ্ছে, আর কপারটা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এইখান থেকে শুধু প্রতিস্থাপন হয়ে এখানে আসছে, কপারটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট, বলেছে পাচনতন্ত্রে নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিন নামক প্রোটিন হজমকারী উৎসেচক এবং শ্লেষ্মা নির্গত করে? তো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিন নামক প্রোটিন হজমকারী উৎসেচক এবং শ্লেষ্মা নির্গত করে। নেক্সট, সাবান অণুর হাইড্রোফোবিক প্রান্ত এবং হাইড্রোফিলিক প্রান্ত হলো ড্যাশ, যথাক্রমে হাইড্রোকার্বন এবং জলের সাথে বিক্রিয়া করে, যথাক্রমে হাইড্রোকার্বন এবং জলের সাথে বিক্রিয়া করে। তো সাবান অণুর হাইড্রোফোবিক প্রান্ত এবং হাইড্রোফিলিক প্রান্ত যথাক্রমে হাইড্রোকার্বন এবং জলের সাথে বিক্রিয়া করে। নেক্সট, নিচের কোনটি সক্রিয়তা ক্রমের সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু? পটাশিয়াম। পটাশিয়াম সক্রিয়তা ক্রমের সবচেয়ে বিক্রিয়াশীল ধাতু। নেক্সট, অ্যালকেনের ক্লোরিনেশন ড্যাশ দ্বারা ড্যাশের উদাহরণ? তো প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, নেক্সট আমাদের আছে 2 কেজি ভর বিশিষ্ট একটি বাক্সে 2 সেকেন্ড সময় ধরে একটি ধ্রুবক বল 4n প্রযুক্ত হলে যদি বাক্সটির প্রারম্ভিক বেগ 2 মিটার প্রতি সেকেন্ড হয় তাহলে এই বাক্সের চূড়ান্ত বেগ কত হবে? 6 মিটার প্রতি সেকেন্ড হবে। সমাধান আমি আলাদা ক্লাসে করাবো। এবারে বলেছে নিচের কোনটি ক্যালসিয়াম অক্সাইডের ঠিক সংকেত উপস্থাপন করে? তো ক্যালসিয়াম অক্সাইড হলো CaO। নেক্সট, বলেছে উদ্ভিদ কোষ তাদের মধ্যে ড্যাশের পরিমাণ পরিবর্তন করে আকৃতি পরিবর্তন করে, যার ফলে প্রসারণ বা সংকোচনের মাধ্যমে তাদের আকৃতি পরিবর্তিত হয়। আকৃতি পরিবর্তিত হয়, তো এখানে উত্তর হলো জল। উদ্ভিদ কোষ তাদের মধ্যে জলের পরিমাণ পরিবর্তন করে কি করে? আকৃতির পরিবর্তন করে, ঠিক আছে, যার ফলে প্রসারণ বা সংকোচনের মাধ্যমে তাদের আকৃতি পরিবর্তিত হয়। এবারে বলেছে একটি উদ্ভিদের মূল সবসময় নিচের দিকে বৃদ্ধি পায় যখন অঙ্কুর সাধারণত উপরের দিকে এবং মাটি থেকে ঊর্ধ্বে বৃদ্ধি পায়। অঙ্কুর এবং শিকড়ের এই ঊর্ধ্বমুখী এবং নিম্নগামী বৃদ্ধিকে কি বলা হয়? জিওট্রপিজম বলা হয়। নেক্সট,
নিম্নলিখিতর মধ্যে কোনটি বা কোনগুলি মহাকর্ষের সার্বজনীন সূত্রের ঘটনার সাথে সম্পর্কিত নয়? মহাকর্ষের সার্বজনীন সূত্রের ঘটনার সাথে সম্পর্কিত নয় জানতে চেয়েছে। তো দেখো, পৃথিবীর চারদিকে চাঁদের গতি, তো এটা তো মহাকর্ষের সার্বজনীন সূত্রের ঘটনার মধ্যেই পড়ে। চাঁদের কারণে সৃষ্ট জোয়ার চাঁদের কারণে সৃষ্ট হয়। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের গতি, এর সাথে তোমার মহাকর্ষের সার্বজনীন সূত্রের সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র সি এখানে সঠিক নয়, সম্পর্কিত নয় মহাকর্ষের সার্বজনীন সূত্রের সাথে। নেক্সট, এবারে দেখো এটাও একটা নিউমেরিক্যালস রয়েছে, চলো এটা পড়ে দেবো, তোমরা নিজেরা পড়ে নিও, সমাধান ট্রাই করো যে 80 জুল বেরোয় কিনা, আমি আলাদা ভিডিওতে সমাধান করে দেবো। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং অপশন ডাজ নট রিপ্রেজেন্ট এ ক্যারেক্টারিস্টিক অফ সলিডস, মানে কি নিম্নের কোনটি কঠিনের বৈশিষ্ট্য উপস্থাপন করে না বা কঠিনের চরিত্র উপস্থাপন করে না? তো এখানে 1 নম্বরে আছে সলিডস হ্যাভ ফিক্সড ভলিউম, মানে কঠিনের নির্দিষ্ট আয়তন আছে, তো এটা তো সঠিক। সলিডস হ্যাভ এ ডেফিনিট শেপ, মানে কঠিনের নির্দিষ্ট আকার আছে, এটাও সঠিক। সলিডস হ্যাভ নেগলিজেবল কম্প্রেসিবিলিটি, ঠিক আছে। নেগলিজেবল কম্প্রেসিবিলিটি মানে কি তোমার ওই সংকোচন ক্ষমতা, নেগলিজেবল মানে সামান্য বা নগণ্য, সলিডের মানে কঠিনের কম্প্রেসিবিলিটি মানে কি সংকোচন হওয়া, আরো সংকুচিত হয়ে যাওয়ার ক্ষমতা নগণ্য, তো এটাও সঠিক। তাহলে আমাদের সলিডের বৈশিষ্ট্য বা চরিত্র নয় কোনটা? অপশন 4 সলিডস হ্যাভ ইনডিস্টিংক্ট বাউন্ডারিজ, মানে কঠিন পদার্থের সীমানা অস্পষ্ট, এটা আমাদের সলিডের সম্পর্কে সঠিক নয়, নির্দিষ্ট সীমানা থাকে কঠিন পদার্থের, স্পষ্ট। এবারে আমাদের বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? তো 1 নম্বরে আছে অতিবেগুনি রশ্মির বিকিরণ জীবের জন্য ক্ষতিকর নয়, জীবের জন্য অতিবেগুনি রশ্মির বিকিরণ ক্ষতিকর নয় বলেছে, তো এটা ভুল। অতিবেগুনি রশ্মি তো ক্ষতিকর, আল্ট্রাভায়োলেট রে, তাই না? আমাদের শরীর কি করে? ক্যান্সার ঘটায়, ত্বকের ক্যান্সার। 2 নম্বর বলেছে ওজোন হলো বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অক্সিজেন অণুর উপর অতিবেগুনি রশ্মির বিকিরণ ক্রিয়ার ফলে উৎপাদিত একটি উপাদান, এটা একদম সঠিক। ওজোন হলো বায়ুমণ্ডলের উচ্চ স্তরে অক্সিজেন অণুর উপর অতিবেগুনি রশ্মির বিকিরণ ক্রিয়ার ফলে উৎপাদিত একটি উপাদান ওজোন, ঠিক আছে, এটা সঠিক আছে। 3 বলেছে 1980 সালে বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ দ্রুত হারে হ্রাস পেতে শুরু করে, এটাও একদম সঠিক। তো আমাদের এখানে 2 ও 3 সঠিক, তো শুধুমাত্র 2 ও 3, ঠিক আছে। নেক্সট বলেছে যে কলা উদ্ভিদকে কঠিন এবং দৃঢ় করে এবং উদ্ভিদের অংশগুলোকে দৃঢ়তা প্রদান করে তাকে কি বলে? তাকে স্ক্লেরেনকাইমা বলে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দেহের এক অংশ থেকে অন্য অংশে বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে তথ্য সঞ্চালনের জন্য বিশেষায়িত? নিউরন। নেক্সট, এটা তোমার নিউমেরিক্যালস আছে, নিজেরা ট্রাই করবে, অন্য ভিডিওতে আমি সমাধান করে দেবো, ঠিক আছে। এবারে দেখো বলেছে কোন সরল বহুকোষী জীবের অনুসূত্রের উপর রেণুস্থলী বিকশিত হয় এবং রেণুস্থলীতে রেণু উৎপাদন হয়? তো রাইজোপাস বহুকোষী জীব একটি, তার অনুসূত্রের উপর রেণুস্থলী বিকশিত হয় এবং রেণুস্থলী রেণু উৎপাদন করে। নেক্সট, তড়িৎ প্রবাহ বহনকারী একটি দীর্ঘ পরিবাহী তার বিবেচনা করুন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? তো আমরা তার থেকে দূরে সরে গেলে চৌম্বক ক্ষেত্র কমে যায়, একদম সঠিক। তারপরে বলেছে চৌম্বক ক্ষেত্রটির অভিমুখ বিপরীত হবে যদি আমরা তড়িৎ প্রবাহ বিপরীত করি, সেটাও সঠিক। তড়িৎ প্রবাহ বিপরীত করলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখও বিপরীত হবে। তারপর কি আছে? তারপর বলেছে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পাবে, এটাও একদম সঠিক। তাহলে সঠিক 9 হলো অপশন 4 চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ব্যবহার করতে পারি, তো এটা সঠিক নয়, ঠিক আছে, সত্য নয়। নেক্সট, ড্যাশ পাতার বহিত্বকে পাওয়া যায়? তো স্টোমাটা পাতার বহিত্বকে পাওয়া যায়।
2022-এর যে 4টে শিফট করিয়েছি তার মধ্যে এই প্রশ্নটাও চলে এসেছে। পাতার বহিত্বকে, এবং কোন বহিত্বকে পাওয়া যায়? নিম্ন বহিত্বকে পাওয়া যায় স্টোমাটা। ঠিক আছে, এবারে দেখো আমাদের বলেছে কলায়োডীয় কণা দ্বারা সৃষ্ট আলোর বিক্ষেপণের ঘটনা ড্যাশ গঠন করে, তো টিন্ডাল প্রভাব গঠন করে। ঠিক আছে, নেক্সট বলেছে এম ভর, তো এটাও তোমার রয়েছে, নিউমেরিক্যালস আছে, স্কিপ করবো এই ভিডিওতে। বলেছে অক্সিজেন ও ফসফরাসের পারমাণবিকতা কত হবে? তো দ্বিপরমাণুক এবং চতুপরমাণুক। অক্সিজেন হলো দ্বিপরমাণুক আর ফসফরাস হলো চতুপরমাণুক। নেক্সট, নিম্নের কোন জীবকে সাধারণত ব্রেড মোল্ড বলা হয়? রাইজোপাসকে ব্রেড মোল্ড বলা হয়। নেক্সট, প্রতিসরাঙ্কের একক কি? প্রতিসরাঙ্কের কোনো একক নেই, প্রতিসরাঙ্ক এককবিহীন। নেক্সট, বলেছে ফেরাস সালফেট নিচের কোন পদার্থে বিয়োজিত হয়? তো ফেরিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইড হলো সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, ফসফরাস পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 15। ফসফরাসের পরমাণুর পারমাণবিক সংখ্যা 15, অর্থাৎ প্রোটন সংখ্যা 15। নেক্সট, বলেছে CH3, COCH3 এবং C2H5OH যৌগের জন্য যথাক্রমে সঠিক IUPAC নাম নির্বাচন করুন। তো CH3, COCH3 হলো প্রোপানন, আর তোমার C2H5OH হলো ইথানল। ঠিক আছে, প্রোপানন আর ইথানল। এবার IUPAC এর পুরো নাম কি? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। বলেছে IUPAC এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, নেক্সট, এবারে বলেছে দ্রুত কোষ বিভাজনের ক্ষেত্রে কোন হরমোনটি বেশি ঘনত্বে উপস্থিত থাকে এবং কোষ বিভাজনকে উৎসাহিত করে? সাইটোকাইনিন হরমোনটি। নেক্সট, তড়িৎচুম্বকীয় আবেশ ড্যাশ আবিষ্কার করেন? ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎচুম্বকীয় আবেশ। অনেক স্নায়ুতন্তু কোন কলা দ্বারা একত্রে আবদ্ধ থাকে এবং একটি স্নায়ু তৈরি করে? যোগ কলা দ্বারা। নেক্সট, নিম্নলিখিত কোনটি তরল পদার্থের ধর্ম? কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের ব্যাপন হার অধিক। নেক্সট, এক বায়ুমণ্ডলীয় চাপ ড্যাশের সমান? 1.01 × 10⁵ পাস্কালের সমান। নেক্সট, সিএনজি এবং এলপিজি এর পূর্ণ রূপ যথাক্রমে কি? সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এলপিজি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করুন। দেখো, একটি বস্তুর গতিশক্তি বস্তুটির ভর বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়, একদম তোমার সঠিক। এইটা আমাদের ভুল। গতিশক্তি হলো একটি বস্তুর অবস্থানের কারণে সৃষ্ট শক্তি, না, অবস্থানের কারণে সেটা হয় স্থিতিশক্তি। তারপরে গতিশক্তি হলো একটি বস্তুর গতির ফলে সৃষ্ট শক্তি, এটা সঠিক। একটি বস্তুর গতিশক্তি বস্তুটির বেগ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়, এটাও আমাদের সঠিক। ঠিক আছে, তো ভুল কোনটা? গতিশক্তি একটি অবস্থানের কারণে সৃষ্ট শক্তি না। এবারে আমাদের বলেছে একটি অনুভূমিক টেবিলে একটি বস্তু সরাতে কোন বল প্রয়োগ করতে হবে? তো একটি অপ্রতিমিত বল প্রয়োগ করতে হবে। অনুভূমিক টেবিলে একটি বস্তু সরাতে একটি অপ্রতিমিত বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, নেক্সট, রূপোর অলংকার কিছু সময়ের পরে কালো হয়ে যায় কারণ রূপো বাতাসে উপস্থিত ড্যাশের সঙ্গে বিক্রিয়া করে? সালফারের সঙ্গে বিক্রিয়া করে রূপো। নেক্সট, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? তো দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কি দ্বি-প্রতিস্থাপন? না, এটা সংযোজন বিক্রিয়া। তারপরে এটা কি আছে তোমার? সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড, এইটা দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। এটাও আমাদের দেখো পিবি একটা ধাতু ছিল আর এটা তোমার কপার ক্লোরাইড। ঠিক আছে, তো এটাও আমাদের দ্বৈত প্রতিস্থাপন নয়, এটাও আমাদের দ্বৈত প্রতিস্থাপন নয়। তাহলে আমাদের
অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র 2 নম্বরেরটা। ঠিক আছে, শুধুমাত্র 2। নেক্সট, পৃথিবীতে একটি বস্তুর ওজন 60 নিউটন হলে চাঁদে বস্তুটির ওজন কত হবে? তো চাঁদে হয়ে যাবে 10 নিউটন, কারণ 6 ভাগের 1 ভাগ এখানে বলে দিয়েছে, 1/6 অংশ হয়। ঠিক আছে, চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর 1/6 ভাগ হয়। এবারে দেখো বলেছে নিউমেরিক্যালস রয়েছে, বেগ চেয়েছে, তো এটা নিজেরা করবে, আমি আলাদা ভিডিওতে অন্য ভিডিওতে করে দেবো। বলেছে সময়ের সাপেক্ষে অবাধে পতনশীল একটি বস্তুর চূড়ান্ত এবং প্রাথমিক বেগের মধ্যে সম্পর্কের সঠিক সমীকরণটি বা সমীকরণগুলি নির্বাচন করুন। তো সঠিক সমীকরণ হলো ভি মাইনাস ইউ সমান এটি, ভি মাইনাস ইউ সমান এটি, মানে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, শুধুমাত্র সি এটা সঠিক। ঠিক আছে, সূত্রটাই প্রশ্নের মধ্যে জানতে চেয়েছে অ্যান্সারে। এবার দেখো বলেছে একটি কঠিন পদার্থের কণা এবং একটি গ্যাসের কণার মধ্যে মৌলিক পার্থক্য কি? কঠিন কণাগুলি গ্যাসের কণার তুলনায় ঘনিষ্ঠভাবে সন্নিবিষ্ট থাকে, তাই কম সংকোচন করা যায়। এবার দেখো বলেছে তোমার শুক্রাণু গঠনের জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা প্রয়োজন। তো শুক্রাশয়ে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। দাঁড়াও, এটা কোশ্চেন কোথায়? কোশ্চেন তো উপরে তুলে দিয়েছি, দেখেছো? দাঁড়াও, আমি এটাকে কোশ্চেন হিসাবে পড়েছি। বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি পুরুষ জননতন্ত্রের সাথে সম্পর্কিত? তো শুক্রাশয় টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে, এটা পুরুষ জননতন্ত্রের সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট বলেছে কোষ বিভাজনের সময় একটি জীব দুটি সমান অংশে বিভাজিত হয়, এটি কি নামে পরিচিত? দ্বিবিভাজন নামে পরিচিত। নেক্সট, বিভিন্ন জীবের জনন পদ্ধতি ড্যাশের উপর নির্ভর করে? জীবের দেহের গঠনের উপর নির্ভর করে। নেক্সট, C2H2, C2H4 এবং C2H6 কোন হাইড্রোকার্বন গ্রুপের অন্তর্গত? তো কোন হাইড্রোকার্বন গ্রুপের অন্তর্গত জানতে চেয়েছে। দেখো যথাক্রমে অ্যালকাইন, অ্যালকিন এবং অ্যালকেন হাইড্রোকার্বন গ্রুপের অন্তর্গত, অর্থাৎ C2H2 এটা অ্যালকাইন, C2H4 অ্যালকিন, C2H6 তোমার অ্যালকেন হাইড্রোকার্বন গ্রুপের অন্তর্গত। এবং এদের যে সূত্র মানে কিভাবে বের করতে হয়, CnH2n আছে একটা, CnH2n+2, এগুলো সব আমি যে প্রিভিয়াস যে কোশ্চেন করিয়েছি তার মধ্যে অলরেডি আলোচনা করে দিয়েছি আমি। ঠিক আছে, তো সেটা জানলে এটা বের করতে পারবে তোমরা। তো ক্লাস দেখে নেবে, এএলপির 3টে না 4টে শিফটের কোশ্চেন আমি করে দিয়েছি সায়েন্সের, মানে এক্সপ্লেনেশন করে, এক্সট্রা ফ্যাক্ট দিয়ে, বুঝিয়ে দিয়ে। ঠিক আছে, আর টেকনিশিয়ানের একটা মনে হয় শিফট করে দিয়েছি, তো সেগুলো দেখে নিও। হ্যাঁ, এবারে দেখো বলেছে যে কার্বোহাইড্রেটগুলি তাৎক্ষণিক ব্যবহার করা হয় না সেগুলিকে ড্যাশ আকারে সঞ্চয় করা হয়, যা উদ্ভিদের প্রয়োজনের সময়ে ব্যবহার করার জন্য অভ্যন্তরীণ শক্তি হিসাবে কাজ করে। তো শ্বেতসার আকারে সঞ্চয় করা হয়, যে কার্বোহাইড্রেটগুলি তাৎক্ষণিক ব্যবহার করা হয় না সেগুলি শ্বেতসার আকারে সঞ্চিত হয়। নেক্সট, ভুল জোড়াটি নির্বাচন করুন। তো ভাত আমাদের শরীরে পরিপাক হয়, একদম। কয়লা আমাদের শরীরে পরিপাক হয়, এটা ভুল, তাই না? এটা ভুল, তো এটা অ্যান্সার হয়ে যাবে। প্লাস্টিক ব্যাকটেরিয়ার কার্যকলাপের ফলে ভেঙে যায় না, তো এটা সঠিক। প্রোটিন আমাদের শরীরে পরিপাক হয়, একদম সঠিক। নেক্সট, নিচের কোন রাশিটি দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের ঠিক সূত্র দেয়? তো দ্রাব্যের ভর ভাগ দ্রবণের ভর গুণ 100, দ্রাব্যের ভর ভাগ দ্রবণের ভর গুণ 100। ঠিক আছে, এইটা হলো তোমার দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের সঠিক সূত্র। নেক্সট, আলোর 7টি বর্ণ প্রিজমে আপতিত হওয়ার পরে কোন বর্ণটি সবচেয়ে বেশি বিচ্যুত হয়? তো বেগুনি বর্ণটি সবচেয়ে বেশি বিচ্যুত হয়। নেক্সট, নিচের কোন পরিভাষাটির দ্বারা ধাতুর সরু তারে পরিণত হওয়ার ধর্মকে বোঝানো হয়? তো ধাতুর সরু তারে পরিণত হওয়ার ধর্ম হলো প্রসারণশীলতা বা ডাকটিলিটি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণী কোষে ক্ষুদ্র আকৃতির হয় কিন্তু উদ্ভিদ কোষে বৃহৎ আকৃতির হয়? কোষ গহ্বর।
নেক্সট, নিম্নলিখিত কোন বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ? তো সিলভার ক্লোরাইড সূর্যের আলোতে ধূসর হয়ে যায়, এটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। নেক্সট, পুংকেশর থেকে পরাগরেণুগুলি গর্ভমুণ্ডতে স্থানান্তরিত হতে হবে। যদি একই ফুলের পরাগরেণুর স্থানান্তর ঘটে তবে এই ঘটনাটি কি নামে পরিচিত? স্বপরাগযোগ নামে পরিচিত। নেক্সট, তিনটি রোধ 3 ওহম, 4 ওহম, 6 ওহমকে কোনো সমবায়ে সংযুক্ত করতে তাদের সম্মিলিত রোধ 13 ওহম হবে। তো বলেছে তোমার অ্যান্সার কি হয়ে যাবে? সবগুলো শ্রেণী সমবায়। তো এটাও নিউমেরিক্যালস এর সমাধান করতে হয়, ঠিক আছে? তো আমি তোমাদের অন্য ক্লাসে করাবো আলাদা করে। এবার বলেছে গ্রীষ্মের মৌসুমে সুতির পোশাক পছন্দ করা হয়, তার কারণ হলো ড্যাশ। তুলা জল শোষণে সহায়ক এবং বাষ্পীভবনের জন্য বায়ুমণ্ডলে ঘাম উন্মুক্ত করে। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি পরিবহনের সাথে সঠিকভাবে সম্পর্কিত? তো কি আছে? ধমনী হলো এমন নালী যা রক্তকে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গে বহন করে নিয়ে যায়। তো এটা একদম সঠিক। ধমনীতে পাতলা এবং স্থিতিস্থাপক প্রাচীর থাকে না। শিরাগুলিতে কপাটিকা থাকে যা নিশ্চিত করে যে রক্ত শুধুমাত্র একই দিকে প্রবাহিত হবে, একদম শিরাগুলিতে কপাটিকা থাকে। তো আমাদের 1 এবং 3 সঠিক। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন কলাকাণ্ডে ভাস্কুলার বান্ডিলের চারপাশে পাতার শিরায় এবং বীজ ও বাদামের শক্ত আবরণে থাকে? তো স্ক্লেরেনকাইমা। নেক্সট, একজন ব্যক্তি 10 সেকেন্ড সময় 50 জুল, তো তার ক্ষমতা জানতে চেয়েছে, নিউমেরিক্যালস, ঠিক আছে? নেক্সট, ভাগ করলেই পাওয়া যাবে। স্থিরাবস্থায় এখানে আমাদের ত্বরণ জানতে চেয়েছে। দেখো স্থিরাবস্থায় এক থেকে রাজু তার সাইকেলে 1 মিনিটে 24 মিটার প্রতি সেকেন্ড বেগ অর্জন করে, সাইকেলের ত্বরণ কত হবে? তো এখানে ত্বরণ, এটাও নিউমেরিক্যালস, তাই তো? কোশ্চেনটা পড়ে দিলাম তাও। বৃক্কের ঘন সন্নিবিষ্ট পরিস্রাবণ একককে ড্যাশ বলে? নেফ্রন বলে। নেক্সট, মানবদেহের কোন অঙ্গটি স্তরযুক্ত আইসাকার আবরণী কলা দ্বারা আবৃত? তো ত্বক। নেক্সট, একটি মিশ্রণ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নির্বাচন করুন। একটি মিশ্রণের পরিবর্তনশীল সংযুক্তি আছে, এটা সঠিক। যৌগগুলিতে প্রতিটি নতুন পদার্থের গঠন সর্বদা স্থির থাকে, এটাও সঠিক। একটি মিশ্রণ এর উপাদান পদার্থের ধর্ম প্রদর্শন করে, একদম সঠিক। তো আমাদের 1, 2, 3 তিনটেই সঠিক, তিনটেই মুখস্থ করে নেবে, ঠিক আছে, মিশ্রণ সম্পর্কে। নেক্সট, নিচের কোন বিন্দুটি সর্বদা একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর থাকে? তো 1 ও 3 উভয়ই সর্বদা গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর থাকে। তো কোন বিন্দু 1 ও 3 কি কি রয়েছে? প্রধান ফোকাস আর তোমার মেরু। আপতন বিন্দু বিভিন্ন হতে পারে, তো এটা আমাদের হবে না, 1 ও 3 ওই জন্য দেয়া রয়েছে অ্যান্সারে, ঠিক আছে? এবারে বলেছে বোরের মডেল অনুসারে দ্বিতীয় শক্তি স্তরের জন্য ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা কত? 8। নেক্সট, 0.1 কেজি ভরের একটি বস্তু যদি 2 মিটার প্রতি সেকেন্ড সুষম বেগে চলে, গতিশক্তি কত হবে? HW থাকবে, পরে অন্য ক্লাসে করাবো। গোলীয় দর্পণ এখানে বলেছে ফোকাস দৈর্ঘ্য 12, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তাই 24, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি দ্রবীভূত আকারে খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের বজ্র পরিবহন করে? প্লাজমা। প্লাজমা খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন বজ্র পরিবহন করে। নেক্সট, যদি জলের তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নের কারণে বৃদ্ধি পায় তাহলে নিচের কোনটি নাতিশীতোষ্ণ জলে বসবাসকারী ব্যাকটেরিয়ার কয়েকটি প্রকরণকে টিকে থাকতে এবং বংশবৃদ্ধি করতে সাহায্য করবে? তাপ সহন ক্ষমতা, ঠিক আছে? যদি জলের তাপমাত্রা বিশ্ব উষ্ণায়নের কারণে বৃদ্ধি পায় তাহলে তাপ সহন ক্ষমতা নাতিশীতোষ্ণ জলে বসবাসকারী ব্যাকটেরিয়ার কয়েকটি প্রকরণকে টিকে থাকতে ও বংশবৃদ্ধি করতে সহায়তা করবে। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়?
তো আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান, এটা সঠিক নয়। ঠিক আছে, এটা সবসময় যে সমান হবে এটা নির্দিষ্ট নয়। ঠিক আছে, এবার বলেছে ভিন্ন মাধ্যমে আলোর গতি ভিন্ন, এটা একদম সঠিক। তারপরে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটাও সঠিক। প্রদত্ত মাধ্যমে আলোর গতি ভিন্ন রঙের জন্য ভিন্ন, একদম বিভিন্ন রঙের আলোর গতি ভিন্ন হয় কারণ তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। এবারে দেখো বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রঞ্জকটি মানুষের লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে? তো হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে। গ্রাসনালী এবং মুখের আস্তরণ কোনটি দ্বারা আবৃত হয়? আইসাকার আবরণী কলা দ্বারা। নেক্সট, একজন ছাত্র কিছু লোহার পেরেক নিয়ে সেগুলোকে এক্স দ্রবণে 20 মিনিট ডুবিয়ে রাখলেন। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন যে সেই লোহার পেরেকের রং বাদামি হয়ে গেছে। দ্রবণ এক্স চিহ্নিত করুন যেখানে সেই লোহার পেরেকগুলি ডোবানো হয়েছিল। তো দ্রবণ এক্স হলো কপার সালফেট। লোহা যদি কপার সালফেটের মধ্যে ডোবানো হয়, লোহার পেরেক বা লোহা, তাহলে কি হবে? সেটা কি হয়ে যাবে? বাদামি রঙের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, এটাও তোমার দ্রবণের ঘনত্ব জানতে চেয়েছে, নিউমেরিক্যালস আছে। নেক্সট, ড্যাশ চাপ কমে গেলে কঠিন কার্বন ডাই অক্সাইড সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এক বায়ুমণ্ডল চাপ কমে গেলে কঠিন কার্বন ডাই অক্সাইড সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তো সঠিক উত্তর কি? এক বায়ুমণ্ডলীয় চাপ। এবারে বলেছে অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কোন ধাতু সমূহ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার সাথে প্লাস্টিডের কি মিল রয়েছে? তো উভয়ই তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম ধারণ করে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড উভয়ই নিজস্ব ডিএনএ ও রাইবোজোম ধারণ করে। নেক্সট, টিন্ডাল প্রভাবে বিক্ষিপ্ত আলোর বর্ণ কি নির্ধারণ করে? বিক্ষিপ্ত কণার আকার নির্ধারণ করে। নেক্সট, এটাও নিউমেরিক্যালস রয়েছে, অন্য ক্লাসে করে দেবো সমাধান। এবার বলেছে বৈদ্যুতিক বাল্বে বৈদ্যুতিক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, মুখে মাখার ক্রিম কোন ধরনের কলয়েডীয় প্রকারের অন্তর্গত? ইমালশনের অন্তর্গত। মুখে মাখার ক্রিম ইমালশন কলয়েডীয় প্রকরণের অন্তর্গত। আর ইমালশন থেকে তোমাদের গ্রুপ ডি যে শিফট করিয়েছি তার মধ্যে বুঝিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখো বলেছে কোন হরমোন মহিলাদের যৌন অঙ্গের বিকাশে সাহায্য করে এবং মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে? ইস্ট্রোজেন হরমোন। নেক্সট, ধাতু সহ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়? তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ধাতু সমূহ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট, নিচের কোন বিবৃতি বা গুলি সঠিক? প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ। সঠিক। প্রলম্বনের কণাগুলি তাদের মধ্য দিয়ে যাওয়া আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং এর পথকে দৃশ্যমান করে। একদম সঠিক। তারপরে দ্রাবের কণাগুলি থিতিয়ে পড়ে যখন এটিকে স্থিরভাবে রেখে দেওয়া হয় তখন প্রলম্বন অস্থির হয়। প্রলম্বন অস্থির হয়, একদম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 3 এরটা, 1, 2 ও 3। এবারে বলেছে ভূপৃষ্ঠে লম্বভাবে কোন বস্তু দ্বারা যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলে? ঘাত বলে। নেক্সট, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য কোন বিবৃতিটি সঠিক? অ্যালকাইনগুলি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট, যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌতিক অবস্থা ধ্রুবক থাকে তবে কোন সূত্রে বলা হয়েছে যে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ওই পরিবাহীর প্রযুক্ত ভোল্টেজের সমানুপাতিক? ওহমের সূত্রে বলা হয়েছে। নেক্সট, একটি গোলীয় দর্পণ এটির উপর আপতিত একটি আলোর রশ্মিকে অপসৃত করে। দর্পণের সম্বন্ধে কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য? তো ব্যবহৃত দর্পণটি উত্তল। একদম সঠিক। দেখো তোমার গোলীয় দর্পণে এটির উপর আপতিত একটি আলোক রশ্মিকে অপসৃত করে, তার মানে তোমার ব্যবহৃত দর্পণটি উত্তল। আর দর্পণটির ধনাত্মক ফোকাস দৈর্ঘ্য আছে,
এটাও একদম সঠিক, কারণ উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক হয়। আর এটি বা এই দর্পণের দ্বারা গঠিত প্রতিবিম্বটি একটি পর্দায় দেখা যাবে না, পর্দায় দেখা যাবে না। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 1 ও 2 উভয়। নেক্সট, বিজারণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি বা গুলি সঠিক? তো বিজারণ সম্পর্কে, বিজারণ, দেখো বিজারণ হলো অক্সিজেনের বর্জন, হাইড্রোজেনের গ্রহণ এবং ইলেকট্রনের গ্রহণ। তো এখানে দুটো রয়েছে, অপশানে এ ও বি সঠিক হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেনের বর্জন আর ওই হাইড্রোজেনের গ্রহণ এবং ইলেকট্রনের গ্রহণ হলো বিজারণ। নেক্সট, একটি রোধক যার মান R = 10, তো এখানে তোমার নিউমেরিক্যালস স্কিপ করছি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাজক কলার কোষে অনুপস্থিত? কোষ গহ্বর। নেক্সট, প্যারেনকাইমা সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ঠিক নয়? কোনটি ঠিক নয়? তো এখানে হলো এটি লতানে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন আকর্ষ এবং কাণ্ডকে না ভেঙেই বেঁকে যেতে সাহায্য করে। তো প্যারেনকাইমা সম্বন্ধে এটা ঠিক নয়। ঠিক আছে, তাহলে ঠিক কোনগুলো? ঠিক হলো আমাদের প্যারেনকাইমা কোষগুলি সজীব কোষ এবং সাধারণত শিথিলভাবে সজ্জিত থাকে। জলজ উদ্ভিদের প্যারেনকাইমাতে বড় বায়ু গহ্বর উপস্থিত থাকে যেগুলি তাদের ভাসতে সাহায্য করে। এটি সূক্ষ্ম কোষ প্রাচীর সহ তুলনামূলক অবিশেষায়িত কোষ নিয়ে গঠিত। তো এই তিনটে সঠিক তিনটে কিন্তু মুখস্থ করে নেবে প্যারেনকাইমার বৈশিষ্ট্য। এবারে আমাদের বলেছে পৃথিবীর ব্যাসার্ধের মান কত? তো পৃথিবীর ব্যাসার্ধের মান কত? 6400 কিমি। ঠিক আছে, 6400 কিমি। নেক্সট বলেছে একটি গ্লুকোজ অণুতে সঠিক পরমাণুর সংখ্যা নির্ণয় করুন। তো গ্লুকোজ অণুতে সঠিক পরমাণুর সংখ্যা 24। যদি অঙ্কুরিত বীজের মধ্যে লুকানো ভবিষ্যৎ অঙ্কুরকে ভ্রূণমুকুল বলা হয়, তাহলে অঙ্কুরিত বীজের মধ্যে লুকানো ভবিষ্যৎ মূলকে কি বলা হবে? ভ্রূণমূল বলা হবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি মানুষের রেচনতন্ত্র সম্পর্কে সঠিক নয়? তো মানুষের রেচনতন্ত্র সম্পর্কে সঠিক নয় মূত্রনালী এক জোড়া, এটা সঠিক নয়। ঠিক আছে, গোবিনী এক জোড়া সঠিক, বৃক্ক এক জোড়া সঠিক, মূত্রথলি জোড়ায় থাকে না, এটাও সঠিক। তো সঠিক নয় হলো মূত্রনালী এক জোড়া। নেক্সট, একটি বৈদ্যুতিক বাল্ব 200 ভোল্ট জেনারেটরের সাথে সংযুক্ত করা আছে। তো নিউমেরিক্যালস স্কিপ করছি। ট্রাপিজিয়াম সম্পর্কিত ভুল বিবৃতিটি নির্বাচন করুন। তো ট্রপিজম সম্পর্কিত ভুল বিবৃতিটি নির্বাচন করুন। তো ফটোট্রপিজম জলের দিকে চলন না, এটা হবে আলোর দিকে চলন হলে ঠিক হতো। তো এটা আমাদের ভুল। সঠিক কি আছে দেখো, কেমোট্রপিজম হলো রাসায়নিক পদার্থের দিকে চলন, জিওট্রপিজম পৃথিবীর টান বা অভিকর্ষজ টানের প্রতিক্রিয়ায় চলন, আর হাইড্রোট্রপিজম হলো জলের দিকে চলন। ঠিক আছে, আর ফটোট্রপিজম হলো আলোর দিকে চলন। নেক্সট, যখন আমরা কোনো খাদ্য পছন্দ করি তখন লালা নামক তরল দ্বারা আমাদের মুখে জল আসে। এই পরিস্থিতিতে কোন উৎসেচকগুলি শ্বেতসারকে সরল শর্করাতে পরিণত করে? অ্যামাইলেজ উৎসেচক। ঠিক আছে, নেক্সট, উদ্ভিদের পরিবহন সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি ঠিক? উদ্ভিদের শক্তির চাহিদা কম এবং তুলনামূলকভাবে ধীর পরিবহন ব্যবস্থা ব্যবহার করে। নেক্সট, চুনাপাথরের বিয়োজনে পোড়াচুন এবং কার্বন ডাই অক্সাইড গঠন নিম্নলিখিত কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? তাপীয় বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। চুনাপাথরের বিয়োজনে পোড়াচুন এবং কার্বন ডাই অক্সাইডের গঠন নিম্নলিখিত তাপীয় বিয়োজনের উদাহরণ, তাপীয় বিয়োজন বিক্রিয়ার। নিচের কোনটি ইথাইন এর ঠিক সূত্র? ইথাইন হলো C2H2 ইথাইন। ঠিক আছে, ইথাইন অ্যালকাইন C2H2। বলেছে প্রসারিত রাবার ব্যান্ডে কি ধরনের শক্তি অর্জিত হয়? স্থিতিশক্তি অর্জিত হয়। নেক্সট, চাপের পরিবর্তন হলে নিম্নলিখিত কোন পদার্থটির আকৃতিতে সবচেয়ে কম পরিবর্তন হবে? কঠিন পদার্থের আকৃতিতে সবচেয়ে কম পরিবর্তন হবে। নেক্সট, 50 মিটার
উচ্চতা থেকে পতনশীল কোনো বস্তুর প্রারম্ভিক গতি কত হবে? তো প্রারম্ভিক গতি তো শূন্য হবে, প্রাথমিক বেগ শূন্য। ঠিক আছে, নেক্সট। প্রথমে তো স্থির থাকবে, তারপর তো সেটা পড়বে, তাই না? এবার বলেছে একটি অবতল দর্পণে, তো এখানে এটা তোমার নিউমেরিক্যালস আছে, এইচডব্লিউ থাকবে। নিম্নলিখিত গুলির মধ্যে কোন পরিবর্তনটি বয়ঃসন্ধির জন্য নির্দিষ্ট নয়? তো উচ্চতা বৃদ্ধি, এটা নির্দিষ্ট নয়। পা ও হাতে কোমল লোমস্তর, এটা বয়ঃসন্ধির জন্য নির্দিষ্ট পরিবর্তন। বগলে ঘন চুল হওয়া আর স্তনের আকার বৃদ্ধি। ঠিক আছে, নেক্সট। এবার বলেছে এমন পরিস্থিতিতে যেখানে আমরা আহত হই এবং রক্তপাত শুরু হয়, ফলে রক্তচাপ কমে যেতে পারে, যা সংবহনের পদ্ধতির কার্যকারিতা হ্রাস করতে পারে। এটি এড়াতে কোন কোষগুলি প্রধানত আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো রক্তের অনুচক্রিকা আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কেন? কারণ তোমার যখন আমরা আহত হই ও রক্তপাত শুরু হয়, ফলে রক্তচাপ কমে যেতে পারে, যা সংবহন পদ্ধতির কার্যকারিতা হ্রাস করতে পারে। ঠিক আছে, এটা এড়ানোর জন্যই রক্তের অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন জীবন প্রক্রিয়ার একটি মৌলিক ঘটনা হলো একটি ডিএনএ অনুলিপি তৈরি করা? প্রজনন। নেক্সট, নিচের কোনটি আয়নীয় যৌগের উদাহরণ? খাওয়ার লবণ আয়নীয় যৌগের উদাহরণ। নেক্সট, একটি টাওয়ারের উপর থেকে একটি বলকে নিচে ফেলা হয়, বলের গতির ঠিক মধ্যবর্তী সময়ে বলে উপস্থিত শক্তিটি কিরূপ হবে? তো স্থিতি এবং গতিশক্তি উভয়ই হবে। একটি টাওয়ারের উপর থেকে একটি বল নিচে ফেলা হচ্ছে, বলের গতির ঠিক মধ্যবর্তী সময়ে তার মধ্যে স্থিতিশক্তিও কাজ করবে, গতিশক্তিও কাজ করবে। ঠিক আছে, নেক্সট বলেছে উদ্ভিদের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি অঙ্গজ জননে অংশগ্রহণ করে? পাতা এবং কাণ্ড। নেক্সট, একটি কাচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলো 7টি রঙে বিভক্ত হওয়ার ঘটনাটির নাম কি? বিচ্ছুরণ। নেক্সট, নিম্নলিখিত কোনটি মাখনের বিস্তৃত দশা? শুধুমাত্র তরল মাখনের বিস্তৃত দশা। নেক্সট, যদি গ্লুকোজ 6 কার্বন যুক্ত অণু হয় তাহলে পাইরুভেট 3 কার্বন যুক্ত অণু। নেক্সট, মিশ্রণের গঠন হলো একটি ড্যাশ পরিবর্তন, কিন্তু একটি যৌগের গঠন হলো একটি ড্যাশ পরিবর্তন। তো মিশ্রণের গঠন হলো ভৌত পরিবর্তন আর যৌগের গঠন হলো তোমার রাসায়নিক পরিবর্তন। নেক্সট, বাগানের মটরের উপর মেন্ডেলের করা পরীক্ষায় নিচের কোনটি একটি প্রকট প্রলক্ষণ? গোলাকার বীজ হলো একটি প্রকট প্রলক্ষণ। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন জীব লিঙ্গ পরিবর্তন করতে পারে, যা নির্দেশ করে যে লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত নয়? তো শামুক লিঙ্গ পরিবর্তন করতে পারে, যা নির্দেশ করে লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত নয়। 2022-এর গ্রুপ ডিতে এই কোশ্চেনটা এসেছিল, সেটাই আবার রিপিট হয়েছে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনটি চাপের একক? পাস্কেল হলো চাপের একক। প্রদত্ত বিকল্পগুলিতে নিম্নলিখিত ধ্রুবক মানগুলির মধ্যে কোনটি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমান? তো জি, ক্যাপিটাল জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক হলো 6.7 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। নেক্সট, টেস্টোস্টেরন অন্ডকোষে উদর গহ্বরে বাইরে অবস্থিত, কারণ শুক্রাণু গঠনের জন্য ড্যাশ প্রয়োজন হয়। দেহের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা প্রয়োজন হয়। তো কি বলছে? টেস্টোস্টেরন অন্ডকোষে উদর গহ্বরের বাইরে অবস্থিত, কারণ শুক্রাণু গঠনের জন্য দেহের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা প্রয়োজন হয়। নেক্সট, কোন ঘটনার জন্য গ্রীষ্মকালে সুতির কাপড় পরা আরামদায়ক? বাষ্পীভবনের জন্য। নেক্সট, রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো সম্মিলিত রোধ সর্বদা সর্বনিম্ন রোধের চেয়ে কম হয়। নেক্সট,
পরিপাক গ্রন্থি এবং তাদের উৎসেচক সম্পর্কিত ভুল জোড়াটি নির্বাচন করুন। লালা গ্রন্থি ট্রিপসিন, এটা ভুল। দেখো, গ্যাস্ট্রিক গ্রন্থি পেপসিন, অগ্নাশয় রস, যকৃৎ, পিত্তরস। লালা গ্রন্থি থেকে কি হয়? লালা রস বা টায়ালিন উৎসেচক হয়, ট্রিপসিন না। এবারে দেখো বলেছে ভর এবং জড়তার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক? জড়তা ভরের সমানুপাতিক, জড়তা ভরের সমানুপাতিক। নেক্সট, উদ্ভিদের নিষেক সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ঠিক? তো ঠিক হলো পরাগরেণু দ্বারা উৎপাদিত পুরুষ জানকোষ ডিম্বকে উপস্থিত স্ত্রী জননকোষের সঙ্গে মিলিত হয়। নেক্সট, একটি দণ্ডচুম্বকের ভিতরে চুম্বক বল রেখাগুলির অভিমুখ কেমন হয়? দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে। নেক্সট, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু। এবারে আমাদের কি আছে? সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইডে কোন মৌলগুলি যথাক্রমে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানযুক্ত হয়ে থাকে? সোডিয়াম আয়নগুলি ধনাত্মক আধানযুক্ত, ক্লোরিন আয়নগুলি ঋণাত্মক আধানযুক্ত হয়। নেক্সট, কলয়েডাল কণা দ্বারা সৃষ্ট আলোর বিচ্ছুরণের ঘটনা ড্যাশ গঠন করে? টিন্ডাল প্রভাব গঠন করে। নেক্সট, সক্রিয়তা শ্রেণী অনুযায়ী কোন রাসায়নিক বিক্রিয়াটি সম্ভব? তো জিঙ্কের সাথে কপার ক্লোরাইডের বিক্রিয়া হয়ে জিঙ্ক ক্লোরাইড এবং কপার উৎপন্ন হচ্ছে, এটা তোমার সম্ভব সক্রিয়তা শ্রেণীর অনুযায়ী। ঠিক আছে, কিভাবে সম্ভব আমি যখন ডিটেলস করাবো এক্সপ্লেন করে দেবো। এবার বলেছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে উপস্থিত পেশিগুলি যখন আমরা চাই তখন সচল হয় এবং যখন আমরা সিদ্ধান্ত নেই তখন স্তব্ধ হয়ে যায়। এই ধরনের পেশিকে কি বলে? ঐচ্ছিক পেশি বা সরেক পেশি। ঠিক আছে, নেক্সট, এনআই অনুঘটকের উপস্থিতিতে উদ্ভিজ্জ তেলের হাইড্রোজেনেশন হওয়া রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? সংযোজন বিক্রিয়া। নেক্সট, একটি গোলাকার দর্পণের প্রধান ফোকাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো এটি সর্বদা মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে অবস্থান করে। মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে প্রধান ফোকাস অবস্থান করে। ঠিক আছে, তো শুধুমাত্র এ সঠিক। নেক্সট, নিম্নের কোনটি বিজারণ বিক্রিয়ার উদাহরণ? তো কপার অক্সাইডকে কপারে রূপান্তর, কপার অক্সাইডকে কপারে রূপান্তর, অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বিজারণ বিক্রিয়া, অক্সিজেন ত্যাগ করছে কপার অক্সাইড। এবারে বলেছে যে একটি বস্তু অবতল দর্পণের সামনে কোনো অবস্থানে রাখলে গঠিত প্রতিবিম্বটি সদ অবশীর্ষ এবং বস্তুর আকারের সমান হবে। তো কোথায় রাখলে? বক্রতা কেন্দ্রে। একটি বস্তু অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় তাহলে গঠিত প্রতিবিম্ব সদ অবশীর্ষ এবং বস্তুর আকারের সমান হবে। নেক্সট, একটি অবাধে পতনশীল বস্তুর গতি ড্যাশের উদাহরণ? সুষম ত্বরণ গতির উদাহরণ। নেক্সট, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কারণ ড্যাশ, তারা বিভিন্ন বাহ্যিক প্রভাব থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে। নেক্সট, একটি গ্যাস ড্যাশ দ্বারা তরলে পরিণত হতে পারে? উচ্চ চাপ এবং নিম্ন চাপ দ্বারা তরলে পরিণত হতে পারে। মানুষের দ্বারা লোডিং নিল অ্যাপ্লিকেশন। মানুষের শরীরে নাকের ছিদ্র দিয়ে বাতাস নেওয়া হয়, বাতাস নেওয়া হয় এবং সেখান থেকে বাতাস গলা দিয়ে ফুসফুসে যায়। নিচের কোনটি নিশ্চিত করে যে গলাতে বায়ুপথের যেন কোনো বিঘ্ন না ঘটে? তো তরুণাস্থি দ্বারা গঠিত বলয়, এটাও 2022-এর গ্রুপ ডিতে এসছে। তোমার এখানে ম্যাক্সিমাম প্রতিটা শিফটেরই যে কোশ্চেন রয়েছে না, ম্যাক্সিমাম কোশ্চেন, মানে যদি একটা শিফটে 40টা কোশ্চেন থাকে, 40টা করেই ছিল টেকনিশিয়ানে, কিছু কিছু শিফটে একটা কম ছিল, 39টা করে ছিল। তো ম্যাক্সিমাম কোশ্চেনই তুমি যদি 2022-এর 99টা শিফট করো আর 2018-র যদি তুমি 133টা শিফট করো, ঠিক আছে, 2018-তে কতগুলো শিফট হলো দেখো, এই মুহূর্তে মাথার থেকে আউট হয়ে গেছে। তো 2018 শিফটগুলো করো, তাহলে তোমার এইবারে নেক্সট যে পরীক্ষা হবে তাতে কোনো প্রবলেম হবে না। তার সাথে এই লেটেস্ট এক্সাম 2024-এর সায়েন্সের কোশ্চেনগুলো করে নেবে, কারণ সেখান থেকে এই 2024-এ এসছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে তোমার সেখানে কোশ্চেনের প্যাটার্নটাও
ক্লিয়ার হয়ে যাবে 2024 করলে, আর 2018 আর যদি 22 করো তাহলে তোমার ক্লাস 9-10 যে সিলেবাস সায়েন্সের তার এমসিকিউ কভার হয়ে যাবে। ঠিক আছে, মানে 2018-তে 9-এর কোশ্চেন বেশি এসছে, আর 2022-এ এসছে 10-এর কোশ্চেন। ঠিক আছে, দেখো এবারে বলেছে প্রদত্ত বাক্যটি সঠিকভাবে সম্পূর্ণ করে এমন বিকল্পটি নির্বাচন করুন। বলেছে পিএইচ স্কেল দ্রবণের ড্যাশের মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়, অম্লত্ব বা ক্ষারকত্বের মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট দেখো টেবিল চামচের সামনের দিকে তাকালে আপনার একটি অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। টেবিল চামচের সামনের দিকটি ড্যাশ হিসাবে কাজ করে, অবতল দর্পণ হিসাবে কাজ করে। নেক্সট 10 সেমি উচ্চতা, তো এখানে তোমাদের সেই বিবর্ধন জানতে দিয়েছে। নেক্সট নিউমেরিক্যালস, ওটা ভুল জোড়াটি নির্বাচন করুন। তো মাটির ভার জৈব অবিয়োজ্য, এটা ভুল আছে, এটা জৈব বিয়োজ্য হবে। প্লাস্টিকের ব্যাগ জৈব অবিয়োজ্য, এটা সঠিক। সবজি জৈব অবিয়োজ্য, জৈব বিয়োজ্য মানে বিয়োজন ঘটে, মিলে যায় মাটির সাথে। তারপরে কাপ, ওই কাগজের কাপ জৈব বিয়োজ্য, তার মানে এই তিনটা সঠিক আছে, এটা ভুল আছে। মাটির ভার জৈব অবিয়োজ্য হবে না, জৈব বিয়োজ্য হবে। ঠিক আছে, নেক্সট নিচের 1 এবং 2 সারি দুটি মেলান। তো এখানে আমাদের কি আছে, অপশন 3 অ্যান্সার আছে। দেখো প্লাসেন্টা, প্লাসেন্টা কি পুষ্টি। ডিম্বনালী নিষেক, ডিম্বনালীতে কি হয়, নিষেক হয়। তারপরে জরায়ু, জরায়ু রোপণ, জরায়ুতে রোপণ হয়। তো এখানে আমাদের অপশন 3-এরটা সঠিক। নেক্সট চাপের একক হলো ড্যাশ, পাস্কেল। নেক্সট চাপের প্রভাব পদার্থের অবস্থার পরিবর্তন সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক। চাপের প্রভাবে পদার্থের অবস্থান পরিবর্তন সম্বন্ধে কোনটা সঠিক জানতে চেয়েছে। তো এখানে বিবৃতি 1-এ আছে চাপ বাড়িয়ে এবং উষ্ণতা বাড়িয়ে গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা সম্ভব, একদম সঠিক। আর কঠিন কার্বন ডাই অক্সাইড উচ্চ চাপে সংরক্ষিত হয়, একদম। তো দুটোই আমাদের সঠিক। ঠিক আছে, 1 এবং 2 উভয় বিবৃতি সঠিক। নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়, পিটুইটারি গ্রন্থি থেকে। নেক্সট একটি বস্তুর উপর, তো এটা তোমার সেই নিউমেরিক্যালস স্কিপ করব, অন্য ক্লাসে করাবো নিউমেরিক্যালস। এবার বলেছে সক্রিয়তা শ্রেণীর কোন জোড়াটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিক্রিয়াশীল ধাতু জোড়া উপস্থাপন করে, পটাশিয়াম এবং সোনা। নেক্সট নিম্নের কোনটি খড় জলে সাবান ব্যবহারের একটি সাধারণ অসুবিধা। তো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নগুলির সাথে বিক্রিয়ার কারণে সাবানের গাদ সৃষ্টি হয়, এটা খড় জলে সাবান ব্যবহারের একটি অসুবিধা। নেক্সট নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়। ফোকাস দৈর্ঘ্য যত বেশি ক্ষমতা তত বেশি, এটা সঠিক নয়। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য যত বেশি ক্ষমতা তত কম, এটা সঠিক, তত কম, এটা সঠিক। তারপরে উত্তল লেন্সের ক্ষমতা হলো ঋণাত্মক, উত্তল লেন্সে ধনাত্মক আর অবতল লেন্সে ঋণাত্মক, তো এই দুটোই সঠিক আছে এখানে। নেক্সট বলেছে হাইড্রোজেন অণুর সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে নিম্নলিখিত কোন যৌগ উৎপন্ন করে। তো CH3OH উৎপন্ন করে। নেক্সট ধরুন প্রধান অক্ষের সমান্তরালভাবে কিছু রশ্মি একটি অবতল দর্পণে আপতিত হচ্ছে, তাহলে সকল প্রতিফলিত রশ্মি ড্যাশ ছেদ করবে, প্রধান ফোকাসে ছেদ করবে। ঠিক আছে, যদি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে রশ্মি পড়ে তাহলে সেগুলো প্রধান ফোকাসের, মুখ্য ফোকাসের উপর দিয়েই যাবে, সেই রশ্মিগুলো প্রতিফলিত হবে। ঠিক আছে, এবার বলেছে যে তাপমাত্রায় তরল পদার্থ বায়ুমণ্ডলীয় চাপে ফুটতে শুরু করে তাকে ড্যাশ বলে, স্ফুটনাঙ্ক বলে। নেক্সটে আমাদের এখানে দেখো কি আছে, তালিকাভুক্ত কোষীয় অঙ্গাণু সমূহের মধ্যে কোনটি বা কোনগুলি কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তো কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় কি কি, প্লাস্টিড পাওয়া যায়, তারপরে তোমার কোষ গহ্বর পাওয়া যায়, আর তোমার কোষ প্রাচীর, কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাস্টিড, এইগুলো কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। ঠিক আছে, কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। ঠিক আছে, প্লাস্টিড, কোষ গহ্বর
আর কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। এবারে বলেছে 10 সেমি উচ্চতা, তো লেন্সের বিবর্ধন জানতে চেয়েছে, ওটাও এইচডব্লিউ থাকলো। এবারে দেখো কোন কলা উন্নত উদ্ভিদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটি স্থলজ পরিবেশে তাদের বেঁচে থাকা সম্ভব করেছে। তো সংবহন কলা, সংবহন কলা একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য উদ্ভিদের, ঠিক আছে, উন্নত উদ্ভিদের যেটি স্থলজ পরিবেশে তাদের বেঁচে থাকতে সহায়তা করেছে, মানে বেঁচে থাকা সম্ভব করেছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ? তো শুক্রনালী এবং অন্ডকোষ পুরুষ প্রজননতন্ত্রের অংশ। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কিত সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। তো একটি উপযুক্ত গর্ভমুণ্ডে পরাগ নালীগুলি পরাগ রেণু থেকে উৎপন্ন হয় এবং গর্ভদণ্ডের মধ্য দিয়ে গিয়ে ডিম্বাশয়ে পৌঁছায়, ঠিক আছে। তো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কি? একটি উপযুক্ত গর্ভমুণ্ডে পরাগ নালীগুলি পরাগরেণু থেকে উৎপন্ন হয় এবং গর্ভদণ্ডের মধ্য দিয়ে গিয়ে ডিম্বাশয়ে পৌঁছায়। নেক্সট, উদ্ভিদ কোষের কোন বৃহৎ অঙ্গাণু সালোক সংশ্লেষে সাহায্য করে? প্লাস্টিড সালোক সংশ্লেষে সাহায্য করে। থমসনের পরমাণুর মডেল সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? তো উত্তর হলো ঋণাত্মক এবং ধনাত্মক আধানের মাত্রা সমান, সুতরাং সামগ্রিকভাবে পরমাণু নিস্তরিত। এটা সঠিক নয়, ঠিক আছে। তাহলে সঠিক কি কি সেটা মুখস্থ করতে হবে। পরমাণু একটি ধনাত্মক আধানগ্রস্ত গোলক নিয়ে গঠিত এবং এতে ইলেকট্রনগুলি গঠিত থাকে, তো এটা সঠিক। তারপরে ঋণাত্মক এবং ধনাত্মক আধানের মাত্রা সমান, সুতরাং সামগ্রিকভাবে পরমাণু নিস্তরিত হয়। একদম, দুটো সমান হলে পরমাণু সামগ্রিকভাবে নিস্তরিত হয়। আর পরমাণুতে তোমার ধনাত্মক আধান তরমুজের লাল ভোজ্য অংশের মতো ছড়িয়ে থাকে, যখন ইলেকট্রনগুলি তরমুজের বীজের মতো ধনাত্মক আধানগ্রস্ত গোলকটিতে আটকে থাকে। একদম, তো আমাদের এই তিনটা সঠিক, এটা ভুল। তো অ্যান্সার অপশন 4 নেক্সট, দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল ড্যাশ বস্তুগুলির ভর এবং তাদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। মহাকর্ষ বল। নেক্সট, শরীরের এমন অংশ শনাক্ত করুন যাতে অনৈচ্ছিক পেশি থাকে না। বাইসেপসে অনৈচ্ছিক পেশি থাকে না, বাইসেপসে অনৈচ্ছিক পেশি থাকে না, ঐচ্ছিক পেশি থাকে। এবারে দেখো বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউক্লিয়াসে রড আকৃতির গঠন যা শুধুমাত্র কোষ বিভাজিত হওয়ার সময় পাওয়া যায়? ক্রোমোজোম নিউক্লিয়াসে রড আকৃতির গঠন যা শুধুমাত্র কোষ বিভাজিত হওয়ার সময় পাওয়া যায়। নেক্সট, খনিজ আকরিকে পাওয়া অশুদ্ধির জন্য নিচের কোন পদটি ব্যবহৃত হয়? গ্যাং, জি গয়জাফলা আকার অনিশ্বর্গ, গ্যাং, GANGUE, গ্যাং। খনিজ আকরিকে পাওয়া অশুদ্ধির জন্য গ্যাং পদটি ব্যবহৃত হয়। এটা তোমার যে এক্সপ্লেন করে শিফটগুলো করিয়েছি এলপি আর টেকনিশিয়ান, তার মধ্যে যেন কোন একটা শিফটে ছিল। এবারে বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি জৈব অবিয়োজ্য পদার্থ সম্পর্কে ঠিক? তো জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে এই পদার্থগুলি ভেঙে যায় না, জৈব অবিয়োজ্য, তাই জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় না। এই পদার্থগুলি অল্প সময়ের জন্য পরিবেশে টিকে থাকে। ভুল, এটা যেহেতু জৈব অবিয়োজ্য, বিয়োজিত হবে না, তার মানে দীর্ঘ সময়ের জন্য, বহুকালের জন্য টিকে থাকে। এই পদার্থগুলি বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যের ক্ষতি করতে পারে। একদম সঠিক, তাহলে এ এবং সি উভয় সঠিক, ঠিক আছে। নেক্সট, নিচের কোন বিষয়টি বাষ্পীভবনের হার কমায়? তো আর্দ্রতা বৃদ্ধি বাষ্পীভবনের হার কমায়। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? তো দেখো, আমরা যে খাদ্য গ্রহণ করি তা আমাদের শরীরের বিভিন্ন উৎসেচক সমূহ দ্বারা পরিপাক হয়। একদম সঠিক। উৎসেচকের নির্দিষ্ট ক্রিয়া আছে। সঠিক। একটি নির্দিষ্ট উপাদানের ভাঙনের জন্য নির্দিষ্ট উৎসেচক প্রয়োজন। একদম, তিনটেই আমাদের সঠিক, 1 2 3, ঠিক আছে, তিনটেই আমাদের সঠিক। কিন্তু এখানটায় আমাদের এই কোশ্চেনটা ভুল। এই তিনটেই সঠিক কিন্তু কোশ্চেনটা ভুল। কেন কোশ্চেনটা ভুল? কারণ কোশ্চেনে বলছে বাস্তুতন্ত্র, কোশ্চেনে বলেছে বাস্তুতন্ত্র,
আর নিচে আমাদের দিয়েছে কি পরিপাকতন্ত্র। দেখো নিচে সব পরিপাকের বিষয় দিয়েছে, উপরে দিয়েছে বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্রের বিষয় কি এই তিনটে? না, তার মানে কোশ্চেনটাই ভুল। এই তিনটে অপশন বিকল্পগুলো সঠিক কিন্তু কোশ্চেনটা ভুল। ঠিক আছে, নেক্সট। উদ্ভিদের নিম্নলিখিত কোন অংশটি অঙ্গজ জননে অংশ নেয় না? ফুল অঙ্গজ জননে অংশ নেয় না, পাতা কাণ্ড মূল থেকে অঙ্গজ জনন হয়। এবার আমাদের বলেছে নিম্নলিখিত কোন কোলয়েডীয় দ্রবণের কোনটি ক্লয়েডীয় দ্রবণের ধর্ম নয়? কোলয়েডের কণাগুলির আকার অনেক বড়, এটা কোলয়েডীয় দ্রবণের ধর্ম নয়। ঠিক আছে, তো কোনগুলি ধর্ম? একটি কোলয়েডীয় দ্রবণের উপাদানগুলি কেবল বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম, সঠিক। কোলয়েডীয় দ্রবণ একটি অসমসত্ব মিশ্রণ। একটি কোলয়েডের কণাগুলি যথেষ্ট বড় যেখানে এটির মধ্য দিয়ে যাওয়া আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং এর পথকে দৃশ্যমান করে তোলে। ঠিক আছে, তো এখানে আমাদের এই সঠিকগুলো মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, এটা নিউমেরিক্যালস আছে, স্কিপ করব। এবার বলেছে একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষ সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য? এটি তার মেরুতে দর্পণের উপর অভিলম্ব। ঠিক আছে, গোলীয় দর্পণের প্রধান অক্ষ তার মেরুতে দর্পণের উপর অভিলম্ব। নেক্সট, উদ্ভিদের সংবহন সম্পর্কিত ভুল বিবৃতিটি শনাক্ত করুন। তো ভুলটা শনাক্ত করতে বলছে। ফ্লোয়েম মাটি থেকে খনিজ ও জল শোষণে সাহায্য করে না। ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহনে সাহায্য করে। পাতায় উৎপন্ন সালোকসংশ্লেষের ফলে পাতায় উৎপন্ন খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। ফ্লোয়েম আর ফুড মানে খাদ্য। বিম, দেখো মূলরোম জল এবং খনিজ শোষণের জন্য মূলের পৃষ্ঠের আচ্ছাদন বৃদ্ধি করে, একদম সঠিক। তারপরে তোমার উদ্ভিদের বিশেষ ভাস্কুলার কলা মাটি থেকে জল এবং পুষ্টি পরিবহন করে, সঠিক। মূল এবং পাতা জাইলেম প্রণালীর একটি অবিচ্ছিন্ন নেটওয়ার্ক দ্বারা যুক্ত থাকে, একদম। তো আমাদের এখানে কি হয়ে যাবে? শুধুমাত্র এ আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, ফ্লোয়েম খনিজ তেল, খনিজ এবং জল আছে, সেটা খাদ্য হবে। এবার দেখো বলেছে কোষে কত ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে? দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে কোষে। এবারে বলেছে উত্তাপের মাধ্যমে চুনা পাথরের বিয়োজন বিক্রিয়া সংগঠিত হলে তাকে ড্যাশ বলে? তাপীয় বিয়োজন বিক্রিয়া বলে। নেক্সট, কলয়েডীয় কণা বিভাজনের জন্য কোন কৌশলটি কার্যকর? অপকেন্দ্রিক কৌশল কার্যকর। ঠিক আছে, নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্র ড্যাশ নামে পরিচিত? জাড্ডের সূত্র নামে পরিচিত প্রথম গতিসূত্র। বলেছে একটি লেন্সের ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কিত নিম্নলিখিত কোনটি সঠিক? ক্ষমতা হলো ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। লেন্সের ক্ষমতা ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এটা থেকে কিন্তু নিউমেরিক্যালসও আসে। এবার দেখো বলেছে যখন এম ভরের কোনো বস্তু এইচ উচ্চতা থেকে অবাধে মাটিতে পতিত হয় তখন বস্তুটির গতিশক্তি কোন মুহূর্তে সর্বাধিক হয়? যখন বস্তুটি মাটিতে আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্ত। ঠিক আছে, আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তে কি হয়? গতিশক্তি সর্বাধিক হয়, গতিশক্তি সর্বাধিক হয়। নেক্সট, ক্লোরিনের দুটি সমস্থানিক রূপ যার ভর 35 ইউ মানে 35 অ্যাটমিক মাস ইউনিট আর 37 অ্যাটমিক মাস ইউনিট। তো এখানে নিম্নের কোন অনুপাতে পাওয়া যায়? তো এটা তো ইসের মধ্যে চলে গেল, পরে করাবো ডিটেলসে যখন করাবো। বলেছে কোন প্রজাতির দীর্ঘকাল টিকে থাকার ক্ষেত্রে ড্যাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? প্রকরণ। প্রকরণ কোন প্রজাতির দীর্ঘকাল বেঁচে থাকার ক্ষেত্রে মানে টিকে থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এবারে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি পুনরুৎপাদনের ক্ষেত্রে সত্য? তো পুনরুৎপাদন ও প্রজনন দুটি পৃথক বিষয়। নেক্সট, বলেছে 1 ওয়াট ক্ষমতা 1 ঘন্টা ধরে ব্যবহার করা হলে কত শক্তি ব্যবহৃত হয়? তো 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ক্ষমতা আর ঘন্টা 1 ঘন্টা, তো 1 ওয়াট ঘন্টা। ঠিক আছে, এইবারে দেখো বলেছে নিম্নলিখিত কোন ঘটনাতে কঠিন তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়?
তো ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতনে কঠিন তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। নেক্সট, একটি পরমাণুর পারমাণবিক ভর প্রাথমিকভাবে কোন সংখ্যা দ্বারা নির্ধারিত হয়? নিউক্লিয়ন দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, নিউক্লিয়াস দ্বারা নির্ধারিত হয়। নেক্সট, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অপ্রতিমিত ড্যাশের সমানুপাতিক, বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক। নেক্সট, চৌম্বক ক্ষেত্ররেখার সাপেক্ষে নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়? তো সত্য নয় হলো যদি চৌম্বক ক্ষেত্ররেখাগুলি সমান্তরাল এবং সমান দূরে অবস্থিত হয় তবে তারা শূন্য ক্ষেত্রের প্রাবল্য উপস্থাপন করে না। তো এটা সঠিক নয়। তো সঠিকগুলো কি কি মুখস্থ করতে হবে? চৌম্বক ক্ষেত্ররেখাগুলি বদ্ধ বক্ররেখা একদম। তারপর বলেছে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটি একটি চৌম্বক কম্পাসের শলাকার উত্তর মেরু নির্দেশিত অভিমুখের হিসেবে নেওয়া হবে, একদম মুখস্থ করে নেবে এটা। আর বলেছে চৌম্বক ক্ষেত্রের আপেক্ষিক প্রাবল্য বিদ্যমান এবং ক্ষেত্ররেখাগুলি ঘনিষ্ঠতার মাত্রা বা ডিগ্রি দ্বারা দেখানো হয়। সঠিক। তো সঠিক তিনটে কিন্তু মুখস্থ করবে। নেক্সট, এবারে বলেছে ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠের নিয়ম অনুসারে পরিবাহীর চারপাশে কুঁচকানো আঙুলগুলি দ্বারা কোন প্যারামিটার নির্দেশ করা হয়? চৌম্বক ক্ষেত্র প্যারামিটার নির্দেশ করা হয়। ঠিক আছে, ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠের নিয়ম, কিন্তু এটা ডান হস্ত নিয়ম না, ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠের নিয়ম। এবারে দেখো বলেছে কয়লা পোড়ানো কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ? সংমিশ্রণ বিক্রিয়া। কয়লা পোড়ানো হলো সংমিশ্রণ বিক্রিয়া। এবারে প্রশ্ন আছে ক্লোর অ্যালকালি প্রক্রিয়ার উপস্থাপন করে এমন সঠিক রাসায়নিক বিক্রিয়া নির্বাচন করুন। তো অ্যান্সার হলো অপশন 2 এরটা। দেখো তোমার সোডিয়াম ক্লোরাইডের সাথে জল বিক্রিয়া হয়ে কি হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এটা হলো ক্লোর অ্যালকালি বিক্রিয়ার উদাহরণ একটা। ঠিক আছে, 2022-এ কিন্তু এই যে যা কোশ্চেন আমি করাচ্ছি, যা দেখতে পাচ্ছি সব কোশ্চেনেই কিন্তু 2022-এ 2018-তে যা এসছে সেগুলোই রিপিট হয়েছে। ঠিক আছে, দু একটা বাদ গেছে কিছু কিছু। এবার বলেছে দেখো নিম্নের কোন উপসর্গটি মায়োপিয়ার সাথে সম্পর্কিত? বলেছে যে একজন ব্যক্তি কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পারে কিন্তু দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারে না, এটা হলো মায়োপিয়া। কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারে, দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারে না, এটা হলো মায়োপিয়া। নেক্সট, এবার বলেছে প্রতিসরণের নিয়ম অনুসারে নিম্নলিখিত কোনটি বা কোনগুলি সত্য? তো এ মিথ্যা, বি সত্য। তো এ মিথ্যা, যেটা মিথ্যা আছে সেটা পড়ছি না, সত্যটা পড়ি শুধু। আলোর একটি প্রদত্ত বর্ণ এবং একজোড়া প্রদত্ত মাধ্যমে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটি ধ্রুবক হয়। তো এটা সত্য। নেক্সট, একজন ক্রীড়াবিদ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাকে সুষম গতিতে চলছে। তিনি টি সেকেন্ড সময়ে এক রাউন্ড সম্পূর্ণ করেন, তার গতি হবে 2πr/t। দেখো এটা এই টেকনিশিয়ানেই রিপিট হয়েছে, টেকনিশিয়ানে আর একটা শিফট এসেছিল। এবারে বলছে দীর্ঘ প্রবাহ বহনকারী সোলেনয়েডের অভ্যন্তরে উৎপন্ন চৌম্বক ক্ষেত্ররেখা নিম্নের কোনটির মতো? তো দণ্ডচুম্বকের মতো। নেক্সট, সোলেনয়েড দণ্ডচুম্বকের মতো কাজ করে। ঠিক আছে, এবার এই প্রশ্নটা কি বলেছে দেখো, বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়? বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপণ উৎপন্ন হয়। নেক্সট, হাইড্রা ও প্ল্যানেরিয়ার মতো প্রাণীদেরকে যত সংখ্যক টুকরো করা যেতে পারে এবং প্রতিটি টুকরো একটি সম্পূর্ণ জীবে বৃদ্ধি পায়, এই প্রক্রিয়া কি নামে পরিচিত? পুনরুৎপাদন নামে পরিচিত। ঠিক আছে, দেখো এক্সপ্লেন তো আলাদা ক্লাসে করে দেবো, কিন্তু এই ক্লাসটিও তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোশ্চেনগুলো রয়েছে একবারে তুমি সব কোশ্চেনগুলো দেখলে পরে তোমার একটা ধারণা চলে আসবে যে কেমন কোশ্চেন এসছে তোমার এই রিসেন্ট এক্সামে, তাই না? লাস্ট তো এই এক্সামই হলো,
তো কেমন কোশ্চেন এসছে 2024 ডিসেম্বরে হলো, তো ডিসেম্বরের পরে আর কোনো এক্সাম হয়নি, ডিসেম্বরেই লাস্ট এক্সাম হয়েছে। যাই হোক, তোমার এএলপি বলো বা টেকনিশিয়ান বলো আর জেই বলো, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর মিলিয়ে হয়েছে। তো এই কোশ্চেনগুলো যদি করো তোমাদের কিন্তু এক্সামে তোমরা অনেক হেল্প পাবে, ঠিক আছে। বলেছে স্বাদ গ্রাহকের কাজ কি? স্বাদ গ্রাহক কি করে? স্বাদ শনাক্ত করে। নেক্সট, এবারে বলেছে যদি একটি পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পরিবাহীর রোধ হবে দ্বিগুণ। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় রোধও দ্বিগুণ হবে। এটা দেখো এই 2022 গ্রুপ ডির কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দিয়েছে, আমি করে দিয়েছি। যদি অর্ধেক করা হয় তাহলে রোধ অর্ধেক হয়, দ্বিগুণ করা হলে রোধ দ্বিগুণ হবে। এবারে দেখো বাস্তুতন্ত্রে জীব দ্বারা অধিকৃত একটি নির্দিষ্ট স্থান বা নিচ এর ব্যাপক পরিবর্তনের ক্ষেত্রে কোনটি একটি জীবের প্রজাতিকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে পারে? প্রকরণ। প্রকরণ সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে পারে, ঠিক আছে। তো এটাই টেকনিশিয়ানের রিপিটেড কোশ্চেন, এর আগেও এসছে রেলের পরীক্ষায়, 2024 আগে যেসব পরীক্ষা হয়েছে তাতেও এসছে। বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ছত্রাকের দণ্ডের উপর ক্ষুদ্র ও স্ফীত গোলক আকৃতির গঠন যা প্রজননের সঙ্গে সম্পর্কিত? তো রেণুস্থলী। রেণুস্থলী হলো ছত্রাকের দণ্ডের উপর ক্ষুদ্র ও স্ফীত গোলক আকৃতির গঠন যা প্রজননের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, অবক্ষেপণ পদ্ধতির সময় কোন ধরনের অবস্থা রূপান্তর ঘটে? বায়বীয় থেকে কঠিন অবস্থায় রূপান্তর ঘটে। নেক্সট, এটাই বলেছে একটি গোলীয় দর্পণের অ্যাপারচার হলো দর্পণের প্রতিফলিত পৃষ্ঠের ব্যাস। নেক্সট, কোন জীব পরকোদ্গম প্রক্রিয়ায় প্রজননের জন্য পুনরুৎপাদন কোষ ব্যবহার করে? হাইড্রা। হাইড্রা পরকোদ্গম প্রক্রিয়ায় প্রজননের জন্য পুনরুৎপাদন কোষ ব্যবহার করে। নেক্সট, প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি প্রকৃতিতে জৈব বিয়োজ্য নয়? জৈব বিয়োজ্য নয় মানে বিয়োজিত হয় না। তো সবজির খোসা কি জৈব বিয়োজ্য? একদম, সবজির খোসা জৈব বিয়োজ্য। প্লাস্টিকের বোতল জৈব বিয়োজ্য নয়। নষ্ট খাবার জৈব বিয়োজ্য। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র বি, এটা জৈব বিয়োজ্য নয়। নেক্সট, প্রতিসরাঙ্ক ড্যাশের সাথে সম্পর্কিত? দুটি ভিন্ন মাধ্যমে আলোর বিস্তারের গতির সাথে সম্পর্কিত। নেক্সট, কোন উদ্ভিদ প্রজাতি অঙ্গজ জননের মাধ্যমে প্রজনন করে না? পেঁপে। পেঁপে অঙ্গজ জননের মাধ্যমে প্রজনন করে না। গোলাপ, আখ, কলা এগুলো অঙ্গজ জননের মাধ্যমে প্রজনন করে, ঠিক আছে। নেক্সট, অ্যাসিড ও ক্ষারের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া বলা হয় অ্যাসিড ও ক্ষারের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে। নেক্সট, এটা নিউমেরিক্যালস আছে, স্কিপ করে যাব। নেক্সট, এটাও নিউমেরিক্যালস আছে। তো 60 নিউটন যদি তোমার পৃথিবীতে হয়, চাঁদে কি হবে? 10 নিউটন। এটা রিপিট হয়েছে টেকনিশিয়ানের থ্রিতেই, কারণ চাঁদে 6 ভাগের 1 ভাগ, তাই না? চাঁদ ও সূর্যের কারণে জোয়ারের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোন বল দায়ী? মহাকর্ষ বল। চাঁদ ও সূর্যের কারণে জোয়ারের জন্য মহাকর্ষ বল দায়ী। নেক্সট, একটি বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটির অনুভূমিকভাবে সরণ ঘটে, এই ক্রিয়া কি প্রকাশ করে? বল প্রয়োগ দ্বারা কার্য সম্পাদিত হয়েছে। সরণ ঘটছে মানেই কার্য সম্পাদিত হয়েছে, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? তো ওজোন হলো অক্সিজেনের 3টি পরমাণু দ্বারা গঠিত একটি অণু, একদম। অক্সিজেন সমস্ত বায়বীয় জীবের জন্য অপরিহার্য, সঠিক। ওজোন বিষাক্ত নয়, এটা ভুল, তাহলে শুধুমাত্র 1 ও 2 সঠিক। নেক্সট, রক্তচাপ, লালা নিঃসরণ এবং বমি সহ অনিচ্ছাকৃত ক্রিয়াগুলি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? কি কি? রক্তচাপ, লালা নিঃসরণ এবং বমি সহ অনিচ্ছাকৃত ক্রিয়াগুলি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? পশ্চাৎ মস্তিষ্কের মেডালা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট, নিচের কোন বিবৃতিটি অসমসত্ব মিশ্রণের জন্য ঠিক? তো মিশ্রণের গঠন অসম, এটা অসমসত্ব মিশ্রণের জন্য ঠিক। নেক্সট, জটিল স্থায়ী কলা সম্পর্কে ভুল বিবৃতিটি শনাক্ত করুন। তো জটিল কলায় প্যারেনকাইমা এবং কোলেনকাইমা অন্তর্ভুক্ত থাকে। নেক্সট,
একটি গাড়ি সুষম বেগে চলছে এবং গাড়িটিকে থামানোর জন্য সেটির উপর বিপরীতমুখী বল এফ প্রয়োগ করা হলো। বলের দ্বারা সম্পাদিত কার্য ড্যাশ হবে, ঋণাত্মক হবে। ঠিক আছে, বিপরীতমুখী বল প্রয়োগ করেছে, সুষম বেগে চলছিল, বিপরীতমুখী বল প্রয়োগ করেছে। ধরো ব্রেক মারলো, তার মানে সে কি হচ্ছে, তোমার যে কার্য সে কি হবে, ঋণাত্মক হবে। ঠিক আছে, কার্য যে সম্পাদিত হবে ঋণাত্মক হবে, কারণ বল বিপরীতমুখী হয়েছে, যে দিকে তোমার ছিল গতি ছিল তার বিপরীতে বল প্রয়োগ হয়েছে। এবারে বলেছে কোন অঙ্গাণু সমূহগুলিকে তাদের নিজ নিজ ক্রিয়ার সাথে মেলান। দেখো কি ভুল পড়ছি এখানে, কোষ অঙ্গাণু লেখা, আমি কোন অঙ্গাণু পড়ছি। কোষ অঙ্গাণু সমূহগুলিকে তাদের নিজ নিজ ক্রিয়ার সাথে মেলান। তো অঙ্গাণু সমূহ এবং ক্রিয়া, তো একে আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কাজ হলো উদ্ভিদকে তাদের গাঠনিক দৃঢ়তা প্রদান করা। রাইবোজোমের কাজ হলো তোমার প্রোটিন সংশ্লেষের স্থান হিসেবে কাজ করা। লাইসোজোমের কাজ কি, লাইসোজোম তোমার যে কোনো বহিরাগত বস্তুকে পাচিত করে এবং কোষীয় অঙ্গাণুগুলিকে জরাগ্রস্ত করে। ঠিক আছে, গলগি বস্তু হলো লাইসোজোম উৎপাদনের সাথে যুক্ত। গলগি বস্তু লাইসোজোম উৎপাদনের সাথে যুক্ত। তো অ্যান্সার হলো অপশন একেরটা। নেক্সট, নিচে প্রদত্ত ধাতুগুলির মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে কম বিক্রিয়াশীল? তামা, লোহা, দস্তা ও সীসার মধ্যে তামা সবচেয়ে কম বিক্রিয়াশীল। ঠিক আছে, তামা সবচেয়ে কম বিক্রিয়াশীল। নেক্সট, নিম্নে দুটি বিবৃতি আছে, এই বিবৃতি সম্পর্কিত ঠিক বিকল্পটি নির্বাচন করুন। উদ্ভিদের বায়ুময় অংশ থেকে বাষ্পের আকারে জলের বেরিয়ে যাওয়াকে বাষ্পমোচন বলে, সঠিক এটা। দিনের বেলায় যখন পত্ররন্ধ্র খোলা থাকে তখন বাষ্পমোচনের টান জাইলেমে জলের চলাচলের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে। একদম, বাষ্পমোচনের টান জাইলেমে জলের চলাচলের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে যখন দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে। তাহলে দুটোই সঠিক হচ্ছে, এ ও বি উভয় সঠিক। নেক্সট, নিম্নের সমীকরণটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? তো এখানে এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ কপারের সাথে দেখো তোমার কপার হাইড্রোক্সাইড হয়েছে আর সোডিয়াম সালফেট হয়েছে। ঠিক আছে, সোডিয়ামের সাথে সালফেট গেছে, তো দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিম্বাশয় থেকে গর্ভে অর্থাৎ ডিম্বকে বহন করে? দেখো, ডিম্বাশয় থেকে গর্ভে ডিম্বক বহন করে, তো ডিম্বনালী ডিম্বাশয় থেকে গর্ভে ডিম্বক বহন করে। চলো নেক্সট, এটা দেখো কি আছে, বলেছে উদ্ভিদ হরমোন সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ঠিক নয়? ঠিক নয় কোনটা? সাইটোকাইনিন ব্যতীত সমস্ত উদ্ভিদ হরমোন কোষ বিভাজনকে উদ্দীপিত করে, এটা ঠিক নয়। তো যেটা ঠিক নয় সেটা কেটে দেই, তো এটা আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। কোনগুলো ঠিক দেখো, বিভিন্ন উদ্ভিদ হরমোন বৃদ্ধি এবং বিকাশের সমন্বয় করতে সাহায্য করে। বিভিন্ন উদ্ভিদ হরমোন বৃদ্ধি এবং বিকাশের সমন্বয় করতে সাহায্য করে বলেছে, ঠিক আছে। বিভিন্ন উদ্ভিদ হরমোন পরিবেশের প্রতিক্রিয়ার সঙ্গে সমন্বয় করতে সাহায্য করে, একদম। অ্যাবসিসিক অ্যাসিড ব্যতীত সমস্ত উদ্ভিদ হরমোন বৃদ্ধিকে উদ্দীপিত করে অ্যাবসিসিক অ্যাসিড ব্যতীত সমস্ত উদ্ভিদ হরমোন, এটাও সঠিক রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই বাকি দুটো, এই দুটো সঠিকের মধ্যে থেকে। ঠিক আছে, নেক্সট, এইবার দেখো বলেছে থমসনের পরমাণু মডেল অনুসারে একটি পরমাণুর নিচের কোন ফলের সঙ্গে তুলনা করা হয়? তো একটি পরমাণুকে তরমুজের সঙ্গে তুলনা করা হয়। থমসনের পরমাণুর মডেল অনুসারে একটি পরমাণুকে তরমুজের সঙ্গে তুলনা করা হয়। দেখো এইটা কিন্তু রিপিটেড কোশ্চেন, এই টেকনিশিয়ানেই আরেকবার দেখলাম আমরা, তাই না? এবার বলেছে ধাতু যখন বায়ুর সাথে বিক্রিয়া করে তখন যে পদার্থটি তৈরি হয় তার নাম কি হয়? মেটাল অক্সাইড। ধাতু যদি বায়ুর সাথে বিক্রিয়া করে তার নাম হয় মেটাল অক্সাইড। নেক্সট, রাদারফোর্ডের মডেল স্থাপন করার জন্য বিজ্ঞানীরা কোন ধরনের ধাতব ফয়েল ব্যবহার করেছিলেন? সোনার ফয়েল ব্যবহার করেছিলেন। নেক্সট, নিচের কোনটি সোডিয়ামের ঠিক একক ভর? তো
23 অ্যাটমিক মাস ইউনিট, 23 ইউ, এটা সোডিয়ামের ঠিক একক ভর। নেক্সট, নিচের কোন অণুর একক সমযোজী বন্ধন আছে? ও কোন অণুর একক সমযোজী বন্ধন আছে? তো H2, হাইড্রোজেন অণুর একক সমযোজী বন্ধন আছে। ঠিক আছে, নেক্সট, নিষেকের পর ডিম্বকের মধ্যে জাইগোট একাধিকবার বিভাজিত হয়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গঠিত হয়? ভ্রূণ। নিষেকের পর ডিম্বকের মধ্যে জাইগোট একাধিকবার বিভাজিত হয়ে তোমার ভ্রূণ গঠিত হয়। নেক্সট, বলের এসআই একক কি? বলের এসআই একক হলো নিউটন। নেক্সট কোশ্চেন, প্ল্যানেরিয়াকে যখন বহু সংখ্যক অংশে বিভাজিত করা হয় তখন প্রতিটি অংশ একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়, এটি কি নামে পরিচিত? পুনরুৎপাদন নামে পরিচিত। ঠিক আছে, প্ল্যানেরিয়ায় পুনরুৎপাদন ঘটে, বহু সংখ্যক অংশে বিভক্ত হয়ে প্রতিটি অংশই নতুন জীব হয়। বলেছে নিচের কোন জোড়াটি পদার্থের কঠিন অবস্থার উদাহরণ? চিনি ও স্পঞ্জ পদার্থের কঠিন অবস্থার উদাহরণ। নেক্সট, নিচের কোনটির ক্ষারকত্ব সর্বোচ্চ? তো সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষারকত্ব সর্বোচ্চ, সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষারকত্ব সর্বোচ্চ। নেক্সট, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ড্যাশ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এবং তারা দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। তো তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তারা দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি বাদে একটি একক কোষ একটি সম্পূর্ণ জীব গঠন করতে পারে? রাইজোপাস বাদে একটি একক কোষ একটি সম্পূর্ণ জীব গঠন করতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই একটা ভিডিওতেই আমি 900+ কোশ্চেন প্রোভাইড করব বলেছিলাম প্রথমে, কিন্তু ঠান্ডা লাগার কারণে একটু গলাটা ব্যথা ব্যথা করছে, এতক্ষণ ধরে ক্লাস রেকর্ড করছি তো গলা ব্যথা করছে, সেই জন্য আমি এই ক্লাসটা এখানেই এন্ড করব। বাকি যা কোশ্চেন রয়েছে সেগুলো আমি পরে অন্য ভিডিওতে তোমাদের দেব। ঠিক আছে, আর এর যে পিডিএফ সেটা যদি তোমরা নিতে চাও তাহলে 101 টাকার একটা পেইড গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করলে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে এবং সেখানে ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলি এসছে টেকনিশিয়ানে সেগুলো আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, ভিডিও সলিউশন রয়েছে ওই গ্রুপের মধ্যে, এবং আরপিএফ এসআইর তোমার 15টা শিফটের ম্যাথের ভিডিও সলিউশন রয়েছে, জেইর 5টা শিফটের ম্যাথের ভিডিও সলিউশন রয়েছে, এছাড়াও তোমার এই সায়েন্সের এএলপির যে কোশ্চেন রয়েছে সেগুলোর পিডিএফও আমি এই 101 টাকার গ্রুপের মধ্যেই দিয়ে দেবো। ঠিক আছে, তো এই গ্রুপে জয়েন করলে তোমরা পিডিএফ নিতে পারবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।